এহসান থমকে দাঁড়ায় ঘরের সামনে এসে, কিন্তু সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকার শক্তি পাচ্ছে না। বুকের ভেতর ধুকপুক করছে, শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর সুন্দর এই অনুভূতি! এমনটা তো কখনো হয়নি তার সঙ্গে। মেহিনুরের রূপ আজ হয়তো অন্য মাত্রায় পৌঁছে গেছে। তার সৌন্দর্যের গভীরতা শুধু আল্লাহই জানেন। এই নারী কতটা আবেদনময়ী হতে পারে বিনা সাজে, তা তো জানে এহসান। আর আজ সবাই মেহিনুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে। কেমন দেখাবে সে? এহসান আর কল্পনা করতে পারছে না। হাজারো সংকোচ নিয়ে অবশেষে কক্ষে প্রবেশ করে সে। কলিজা ধরফর করছে। এতটা ধরফর তো ৭-৮ জন মানুষকে একসঙ্গে খুন করতেও করেনি। ভেতরে প্রবেশ করতেই এক মিষ্টি ঘ্রাণ নাকে আঘাত করে, যা ফুলের সুবাস। সারা কক্ষে অসংখ্য মোমবাতি জ্বলছে। আলোর ছটায় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে। আল্লাহর হুকুমেই যেন এই সৌন্দর্য। এহসান ধীরে ধীরে সামনে এগোয়, কিন্তু পা যেন ভারী হয়ে এসেছে, সামান্য কাঁপছে। বুক ভরা শ্বাস নিয়ে দরজার পর্দা সরিয়ে পা রাখে সে আসল কক্ষে, যেখানে তার রানী অপেক্ষা করছে। মেঝেতে পা রাখতেই সামনে তাকায়, বুকের ভেতর ধক করে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে তার মায়াবতী, অন্যদিকে তাকিয়ে। মেহিনুর পেছন ফিরে আছে, পরনে খয়েরি রঙের শাড়ি। পাতলা শাড়ির আড়ালে ধবধবে সাদা শরীরের অব্যয় ফুটে উঠেছে আবছাভাবে। তার হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসা এলোমেলো চুল এক অনন্য আকর্ষণ তৈরি করেছে। আহা, এতে যেন এহসানের হৃদয় গলে যাচ্ছে। অজান্তেই হাত পা কাঁপছে তার। ধীরে ধীরে আপন নারীর দিকে এগিয়ে যায় সে। মেহিনুর তখন আকাশের দিকে তাকিয়েছিল। এহসানের উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ফিরে তাকায়। সেই দৃষ্টি, এহসান স্তব্ধ হয়ে যায়। সেই গোলাপি ঠোঁট সামান্য লিপস্টিকের ছোঁয়ায় আরও মোহময় হয়ে উঠেছে। আর সেই আঁখি জোড়া, সেই মারাত্মক আঁখি, যার গভীরতায় একবার হারিয়ে গেলে আর ফিরে আসার উপায় থাকে না। তার মধ্যে কাজল টেনে দেওয়া হয়েছে, এতে আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে এই আঁখি। মনে হচ্ছে এই দুই আঁখিতেই ডুবে যেতে। শাড়ির পাতলা আঁচল শরীরের অব্যয় স্পষ্ট করে তুললেও তার দৃষ্টি সেখানে টেকেনি। সে আটকে গেছে ওই ভয়ঙ্কর সুন্দর আঁখি জোড়ায়। মেহিনুরও অনুভব করে এহসানের তীব্র চাহনি। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর আচমকাই হেসে বলে, তাকিয়ে আছেন যে, ভোগ করবেন না? এহসান চমকে ওঠে। কি বলল এই মেয়ে? তার কণ্ঠের ভারী আবরণ মুহূর্তেই ভেঙে পড়ে। তার চমকে ওঠার প্রতিক্রিয়া দেখে মেহিনুর আরও বিস্মিত হয়। তারপর ক্ষোভে অভিমানে নিজের শাড়ির আঁচল একটানে ফেলে দিয়ে চিৎকার করে বলে, নিন, ভোগ করে নিন। এখানেই কিচ্ছা শেষ করুন। আপনার বাড়ির মহিলারা বলেছেন যেন আপনাকে খুশি করি, তাই বিলিয়ে দিলাম নিজেকে, নিজের নারীত্বকে। এবার নিশ্চয়ই খুশি, তাই না? শব্দগুলো ছুরির মতো বিঁধতে থাকে এহসানের বুকে। সে কিছুই বলে না। দীর্ঘ শ্বাস ফেলে হাত বাড়িয়ে পড়ে থাকা শাড়ির আঁচল টেনে তোলে। মেহিনুরের তীব্র ঝাপটা এতটাই শক্ত ছিল যে আঁচলের সাথে ব্লাউজের কিছু অংশ কাঁধ থেকে সরে গেছে। উন্মুক্ত হয়েছে তার ভেতরের অনাবৃত কিছু অংশ। কিন্তু এহসান, সে কেবল ধীরে ধীরে মেহিনুরের কাঁধের ব্লাউজটা ঠিক করে দেয়। পড়ে থাকা অর্ধেক আঁচলখানা হাতে তুলে নেয়। নরম হাতে গুছিয়ে দিতে দিতে বলে, নারী ভোগবিলাসের জন্য নয়, নারী ভালোবাসার জন্য। নারীকে ভোগ করতে হয় না, ভালোবাসতে হয়। নারী ফুলের মতো, একটু অযত্ন হলেই ঝরে যায়, তাই নারীকে যত্নে রাখতে হয়। মেহিনুর থমকে যায়, বাক্যহীন হয়ে পড়ে। এই প্রথম সেই পুরুষকে ভয় পেতে ভুলে গেল। এই পুরুষ তো ভয়ঙ্কর নয়, বরং এক বিস্ময়। মেহিনুর হতবাক। এহসানের চোখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, যেন বুঝে নিতে চাইছে এই মানুষটা সত্যি এমন নাকি নিছক কিছু ভালো লাগার শব্দ ছুড়ে দিয়ে তাকে একরকম আশ্বস্ত করছে।
তারপর ধীরে ধীরে হাসল মেহিনুর, বিষাদ মেশানো এক করুণ হাসি। ভালোবাসেন আপনি? ভালোবাসেন নারীদের? এহসান কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর শান্ত গলায় বলল, হ্যাঁ, ভালোবাসি। নারীরা আল্লাহর দয়া, ওদের মর্যাদা দিতে হয়, না হলে মানুষ হওয়া বৃথা। মেহিনুর চোখ নামিয়ে নিল। মনে হলো দীর্ঘদিনের জমে থাকা ক্লান্তি তার শরীর থেকে ধীরে ধীরে গলে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় মেহিনুরের অর্ধ উন্মুক্ত কোমরে। এহসানের হাত নিজের উন্মুক্ত কোমর স্পর্শ করতেই মেহিনুর ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। প্রথম পুরুষালী স্পর্শ পেল কাপারি কথা। মেহিনুর মুহূর্তেই অবশ হয়ে যাচ্ছে। বুকের ভেতর শ্বাস আটকে আসছে, তার গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা কেমন যেন অসাড় হয়ে পড়ছে। এহসানের হাত শক্ত হয়ে আসে। কোমরের চারপাশে তার উষ্ণতা টের পেয়ে মেহিনুর ছটফট করে ওঠে। নিজের দুই হাত দিয়ে এহসানের কবজি শক্ত করে খামচে ধরে ফেলে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছোবেন না, কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে, শরীর অবশ হয়ে আসছে। এহসান তার চোখের দিকে তাকায়, তারপর কিছু না বলে এক ঝটকায় মেহিনুরকে পাজাকোলা করে তুলে নেয়। মেহিনুরের হৃৎপিণ্ড মুহূর্তেই কানের কাছে এসে দাঁড়ায়। সে এতটাই ভয় পেয়ে যায় যে আঁচলে মুখ ঢেকে ফেলে, শ্বাস আটকে আসে। এহসান মৃদু হেসে ফিসফিস করে বলে, প্রথম পুরুষালী স্পর্শে সব নারীরাই এমন অবশ হয়ে যায়, তবে চিন্তা করিস না, অল্প কিছুদিনের মধ্যেই অভ্যেস হয়ে যাবে। মেহিনুর ভেবেছিল এহসান হয়তো তাকে বিছানায় নিয়ে যাবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। এহসান তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। এতে আরও বেশি মেহিনুর ভয় পেয়ে যায়, কারণ এই পুরুষ ভয়ঙ্কর পুরুষ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কি করবে। যা ইচ্ছে হয় তাই করে এই এহসান। এহসান মেহিনুরের কোমর আরও শক্ত করে ধরে। সদর দরজাটা পার হয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ের দিকে চলে আসে, যেখানে এক অন্ধকার ছায়ার মতো পরিবেশ, চারপাশটা নিস্তব্ধ। তবে থমথমে নয়, কারণ আজ চাঁদ পুরোপুরি উঁকি দিয়েছে। চাঁদের আলো যেন পুরো পৃথিবীকে এক রহস্যময় আলোয় ঢেকে দিয়েছে। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। মেহিনুর আঁতকে ওঠে, অবাক চোখে দেখে এহসান তাকে নিয়ে পুকুর পাড়ে এসেছে। তার মনে হয় এহসান হয়তো আবারও তাকে ডুবিয়ে দেবে, ঠিক যেমন সকালবেলায় দিয়েছিল। এতে মেহিনুর ভয়ে এহসানকে আরও কাছে টেনে নিয়ে ভয়ভীতিতে এহসানের বুকের দিকের পাঞ্জাবির অংশ শক্ত করে খামচে ধরে, আর ভয়ে চোখ মুছতে মুছতে চিৎকার করে বলে, না না এহসান চাচা, এমন করবেন না, আমি মরে যাব, এখন আমাকে ফেলবেন না পুকুরে। এহসান একটু মুচকি হেসে তার দিকে তাকায়। তার চোখে কোনো নিষ্ঠুরতা নেই, বরং একটা রহস্যময় দৃষ্টি। সে মেহিনুরকে সিঁড়ি বেয়ে নামাতে থাকে। মেহিনুর কাঁপতে কাঁপতে নিজের দুই হাত শক্ত করে এহসানের গলা জড়িয়ে ধরে। কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে আমাকে যদি ফেলেন আপনাকেও পড়তে হবে, ফেলবেন না বলছি। এহসান কিছুই বলল না, শুধু সে মুচকি হাসে। তারপর এহসান মেহিনুরকে পুকুরের সিঁড়িতে অতি যত্নে বসিয়ে দেয়। মেহিনুর অবাক হয়ে যায়, কারণ চারপাশটা অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। জোনাকি পোকার আলোর ঝিলিকার এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ নাকে বাড়ি খাচ্ছে। মেহিনুর জানে এই ঘ্রাণ সোজা এহসানের শরীর থেকে আসছে, কারণ এর আগে সেই ঘ্রাণ অনুভব করেছে। এহসান ওর পাশে বসে। এটা দেখে মেহিনুর কিছুটা দূরে সরে যায়। এহসান মুচকি হেসে সামনে তাকিয়ে বলল, দূরে আর কোথায় যাবি বল তো আমায়, থাকতে তো হবে সারা জীবন আমারই বক্ষস্থলে। মেহিনুর মলিন কণ্ঠে বলে, আপনার বক্ষস্থলে থাকার চেয়ে জাহান্নামে থাকাটাই বেশি উত্তম। এহসান মেহিনুরের দিকে তাকায়, নিজ চোখে এক অদ্ভুত অনুভূতি। কেন জানি আজ তার প্রাণপ্রিয়সীকে অন্যরকম লাগছে, খুব ভালোবাসতে ইচ্ছে করছে, আপন নারীর আখিতে ডুবে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আফসোস তার সময় এখনো হয়ে ওঠেনি।
এহসান মুচকি হেসে ঘায়েল কণ্ঠে বলে, তোর এই আঁখি জোড়া ঘায়েল করে দেয় আমায়। শেষ হয়ে যায় আমি, হারিয়ে ফেলি নিজেকে। মন চায় শুধু তাকিয়ে থাকি, একাধারে তাকিয়ে থাকি তোর আখির পানে। দুনিয়া থমকে যায়, হারিয়ে যায় আমি তোর দৃষ্টিতে। এহসানের এমন কথা শুনে মেহিনুর এক পলক তাকায় এহসানের পানে। এহসান তার দিকে তাকিয়ে আছে, তবে সেই দৃষ্টিতে কোনো পাপ নেই, অপবিত্রতা নেই, আছে শুধু কোমলতা। এহসানের এমন নিষ্পাপ চাহনি মেহিনুরকে স্থির করে দেয়। তার মনে এক অদ্ভুত প্রশ্ন ওঠে, কি হয়েছে? কেন এই পুরুষ এমনভাবে তাকাচ্ছে আমার দিকে? কিছু অদ্ভুত ভাবনা মাথায় ঘুরতে থাকে, কিছু উল্টোপাল্টা করবে না তো? এহসান কেন তাকে এমন কথা বলল? তার চোখগুলো সত্যিই কি এতটা সুন্দর? মেহিনুর কিছুটা বিভ্রান্ত, কিছুটা অস্থিরতার মুখে পড়ে যায়। তখনই এহসান এক পলকেই তার পাশে এসে গা ঘেঁষে বসে। মেহিনুরেতে এক ঝটকায় কেঁপে ওঠে। এহসান আস্তে করে তার বাম হাত মেহিনুরের মাথার পেছনের দিকে নিয়ে মেহিনুরের মাথাটা নিজের কাঁধে রাখে। মেহিনুর মাথা তুলতে চায়, কিন্তু এহসান নিজের বাম হাত মেহিনুরের উন্মুক্ত কোমরে রাখে। মেহিনুর ভয়ঙ্করভাবে আঁতকে ওঠে। এই নিয়ে এটি তার জীবনের দ্বিতীয়বার পুরুষালী স্পর্শ, যা এহসান তার শরীরের স্পর্শ করেছে। মেহিনুরের কলিজা ধকধক করতে থাকে, শরীরের তাপ বাড়তে থাকে, আর সে নিজেকে সামলাতে পারছে না। তাই নিজের হাত দিয়ে এহসানের উরুর পায়জামার পাঞ্জাবির কিছু অংশ খামচে ধরে, যেন কিছুটা স্থির থাকতে পারে। এহসান শান্ত সুরে বলে, যদি আর নড়াচড়া করিস তবেই হাত ব্লাউজের ভেতরও যাবে। মেহিনুর কিছু বলতে পারে না, তার শরীর অবশ হয়ে গেছে এহসানের এই স্পর্শে। তার দৃষ্টি এহসানের দিকে স্থির হয়ে থাকে, যদিও তার মনে অনেক প্রশ্ন, অনেক অনুভূতি উথাল পাথাল হয়ে যাচ্ছে। কিন্তু চুপচাপ বসে থাকে এহসানের কাঁধে মাথা রেখে। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে এবং মেহিনুরকে অনুভব করতে থাকে। মেহিনুর কাঁপা কাঁপা গলায় বলে, তাকাবেন না আমার দিকে? এহসান হালকা মুচকি হেসে বলে, তাকাতে তো চাই না, কিন্তু এই বেহায়া চোখ যে বারবারই চলে যায় তোর পানে। মেহিনুর কিছুই বলে না, চোখ বন্ধ করে নেয়, যেন আর কিছু না দেখতে হয়। কারণ এই পুরুষের মুখ দেখলে তার হৃদয়ের ঘৃণা আরও তীব্র থেকে তীব্রতর হবে। এহসান তাসমিয়া পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে থাকে। মেহিনুর তার এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনে অবাক হয়ে যায়, কিন্তু মুখে কিছুই বলে না। প্রিয় সূরা অথচ অপ্রিয় একজনের মুখ থেকে তেলাওয়াত শুনতে হচ্ছে মেহিনুরকে। মেহিনুরের মনে এক অদ্ভুত দ্বিধা জাগে। তার মনে প্রশ্ন জাগে, এহসান কি এত ভালোবাসা বা মায়ায় শোনাচ্ছে, নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? সে বুঝতে পারে না। এভাবে ভাবতে ভাবতে আর তেলাওয়াত শুনতে শুনতে মেহিনুর ধীরে ধীরে ঘুমিয়ে যায়। তার চোখের পাতায় ক্লান্তি আর মনের মধ্যে শীতলতা ছড়িয়ে পড়ে। সারাদিনের অতিরিক্ত চিন্তার দুশ্চিন্তা তার শরীরকে অবসন্ন করে দেয়। এহসান সূরা সম্পূর্ণ শেষ করে মেহিনুরকে ঘুমিয়ে যেতে দেখে আলগোছে উঠে মেহিনুরকে পাজা কোলে তুলে নেয়। ধীরে ধীরে এহসান মেহিনুরের দিকে এগোতে থাকে। তার চোখে মেহিনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। কি করে এত আবেদনময়ী নারী? যদি একটু কম সুন্দর হতো তাহলে কি এমন হতো? কিন্তু আল্লাহ তাকে এমন এক সৌন্দর্য দিয়েছেন, যেন কোনো কিছুরই কমতি নেই। মনে মনে ভাবতে থাকে সে। মেহিনুরকে যত্ন সহকারে কক্ষে নিয়ে এসে এহসান তাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর কাঁথা জড়িয়ে দেয় তার শরীরের উপর। কিন্তু ওই যে, এহসান মেহিনুরকে যতই প্রাণ ভরে দেখুক তাও তার মনে তৃষ্ণা মেটানো অসম্ভব। মেহিনুরের দিকে এক নজর তাকিয়ে এহসান মনে মনে বলে, যদি 1000 বছর তাকিয়ে থাকি তোমার দিকে তাও আমার চোখ বারবারই যাবে তোমার পানে। কেন তুমি এত স্নিগ্ধ, কেন এত মায়াবী হলে? তুমি এতটাই মায়াবী যে আমি তোমার সামনে এলে নিজ দুনিয়া ভুলে যাই। কেন? তার শ্বাস তীব্র হয়ে ওঠে,
মনে হচ্ছে এক মুহূর্তই তার সব কিছু। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে কাঁথার বালিশ নিয়ে শুয়ে পড়ে। কিন্তু তার মনে অস্থিরতা, এক অমিত আকর্ষণ, যা তাকে মিথ্যা শান্তির খোঁজে পাঠায়। রাত ৩টার দিকে মেহিনুরের ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তার মনে আসে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তাই কাঁথা সরিয়ে উঠে বসে। কিন্তু এক মুহূর্ত পরে তার মনে আসে, আচ্ছা, আমি তো পুকুর পাড়ে ছিলাম, এখানে কিভাবে এলাম? তবে খুব তাড়াতাড়ি তার চিন্তা পাল্টে যায়। নিশ্চয়ই এহসান আমাকে এখানে এনেছেন, সে মনে মনে ভাবতে থাকে। তারপর আর কিছু ভাবার সময় পায় না, কারণ তার মন থেকে একটাই কথা বের হয়, রবকে খুশি করতে হবে, তার সন্তুষ্টি লাভ করতে হবে। বিছানা থেকে নামতে গিয়ে মেহিনুর পড়ে বিপাকে, কারণ ঘুমের মধ্যে নড়াচড়া করায় শাড়ি খুলে গেছে। তাই তার শাড়ি খসে গিয়ে একদিকে খুলে যায়। তবে কোনো রকমের শাড়ি ধরে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু তার পা শাড়ির সঙ্গে জড়িয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায়। এহসান তার পড়ার শব্দ শুনে চোখ মেলে তাকায়, আশেপাশে চোখ বুলায়। উদ্দেশ্য কিসের শব্দ হলো তা দেখতে, কিন্তু তখনই মেঝের দিকে চোখ পড়ে। তার গা শিউরে ওঠে, হুঁশ উড়ে যায় এহসানের। মেহিনুরের অর্ধ শাড়ি পরা অবস্থার উন্মুক্ত শরীর দেখে এহসান কিছু বুঝে উঠতে পারে না। তবে পরক্ষণেই দ্রুত গিয়ে মেহিনুরকে কোলে তুলে নেয়। উদ্দেশ্য মেহিনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে যাওয়া। মেহিনুরের ভেতরে এক অদ্ভুত লজ্জা কাজ করে। মনে মনে সে চিৎকার করতে চায়, এটা কি হলো? শাড়ি এমনভাবে খুলে গেল, কিন্তু মুখে কিছুই বলে না। তার মুখ লাল হয়ে ওঠে, মাটির নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে। ছি, কি লজ্জার বিষয়! তার সব এই পাপিষ্ট পুরুষ দেখে নিয়েছে। ছি ছি। এহসান মেহিনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে আসে, একটা চেয়ারে বসায়। তারপর অস্থির কণ্ঠে বলে, ব্যথা পেয়েছিস হাঁটুতে, পায়ে, কোথাও? বল আমায়। মেহিনুর চোখ বুজে শ্বাস নিতে নিতে বলে, না না, আপনি চলে যান, এখন এখান থেকে চলে যান। আমার। এহসান বলে, আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। তুই শাড়ি ছেড়ে 3 পিস পরে নিস, রাখা আছে নীল ওয়ার্ড্রোবে, বুঝেছিস? কিন্তু এহসান যায় না। নীল ওয়ার্ড্রোব থেকে একটা সাদা 3 পিস বের করে মেহিনুরকে দিয়ে তারপর কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহিনুর অবাক চোখে চারপাশে তাকায়। এত এত ক্যাবিনেটের শেলফ, এত এত কাপড়, জুতো। আল্লাহ মাবুদ, পুরো একখানা কাপড়ের শোরুম মনে হচ্ছে। মানুষ বড়লোক হলে যা হয়, আর কতটা শৌখিন হয় তা এখানেই বোঝা যাচ্ছে। কিন্তু এসব বাদ দিয়ে মেহিনুর শাড়ি খুলে উক্ত 3 পিসটি পরে কক্ষ থেকে ধীর পায়ে বেরিয়ে আসে। দেখে এহসান তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, তাই সেও অজু করে এসে ওড়নাখানা পেঁচিয়ে নেয় মাথায়। কি করবে, নামাজের হিজাব তো নেই। এহসান সালাম ফিরিয়ে মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আয়, নামাজ পড়ে নে। মেহিনুর কিছুই বলে না, চুপচাপ এসে নামাজে দাঁড়িয়ে যায়। সময়ও নেই। 4 রাকাত পড়তে পারবে কিনা তাতেও সন্দেহ। ফজরের আজান যে হয়ে যাবে। এহসান নিজের মোবাইল আর মসজিদের চাবি নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য মসজিদে যাওয়া। তাড়াতাড়ি যাচ্ছে কারণ মসজিদের মুয়াজ্জিন বাড়ি গেছেন, তাই এখন তার দায়িত্ব আজান দেওয়া। মেহিনুর তাহাজ্জুদ আদায় করে মহান রবের কাছে হাত তুলে ডুকরে কেঁদে ওঠে, ইয়া রব, আপনি জানেন আমি এই পরিস্থিতিতে টিকতে পারবো না, কিন্তু তাও কেন আমায় এমন পরিস্থিতিতে ফেললেন? আমায় মাফ করে দিন, আমায় একটু দয়া করুন মাবুদ। হাজারো কান্নার মোনাজাত শেষে মেহিনুর সিজদায় মুখ গুজে থাকে। ফজরের আজান কানে আসতেই মেহিনুর বুঝে যায় এহসানই দিচ্ছে এই আজান। মুহূর্তেই মনে পড়ে এই কারণেই সে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল। চোখ বন্ধ করে ধীরে ধীরে আজানের উত্তর দিতে থাকে সে। আজান শেষ হতেই নামাজে দাঁড়িয়ে যায় মেহিনুর। নামাজ শেষে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আবছা আলো আর কুয়াশায় মোড়ানো এই স্বপ্নময় সকাল মুগ্ধ নয়নে দেখতে থাকে সে। এই সময়টা রহমতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সকালের সময় তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। বড় তালুকদার বাড়ি যেন এক বিশাল সাম্রাজ্য, কোনো অংশেই কমতি নেই। বিশাল এক জমির ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে তালুকদার মঞ্জিল। এর চারপাশ ঘিরে উঁচু উঁচু দেয়াল, বাড়ির পেছনে বিশাল এক পুকুর, সামনের দিকে সুবিশাল বাগান, এক পাশেও বাগান আরেক পাশেও, দুই বাগানের মাঝে প্রশস্ত রাস্তা, যা সদর গেট থেকে শুরু হয়ে মূল দরজার সিঁড়িতে এসে থেমেছে। তালুকদার বাড়ি 3 তলায় বিভক্ত। প্রথম তলা বিশাল বসার কক্ষ, 7-8টা ছোট ছোট কক্ষ, একটি বড় কক্ষ যা 2 ভাগে বিভক্ত। এক অংশ খাওয়ার জন্য, অন্য অংশ রান্নাঘর। দ্বিতীয় তলায় বড় করিডোর, যার এক পাশে 4টি কক্ষ। করিডোর পেরোলেই রাজকীয় বসার কক্ষ। রাজকীয় সোফা, বইয়ের শেলফ সাজানো অজস্র আসবাব। বসার কক্ষের চারপাশে অসংখ্য ব্যক্তিগত কক্ষ। একটি বড় কক্ষ যা বাড়ির মহিলাদের নামাজের জন্য নির্ধারিত। করিডোর পেরোলেই বিশাল কক্ষ, এটাই এহসানের ঘর। তৃতীয় তলার চারপাশে প্রশস্ত বারান্দা, একটি বসার কক্ষ। পুরুষদের নামাজের জন্য মসজিদের মতো বিশাল কক্ষ, আরও কয়েকটি কক্ষ। এসব ভাবতে ভাবতেই মেহিনুরের চিন্তার জাল ছিঁড়ে যায়। পেছন থেকে এশা তাকে ডাক দেয়। মেহিনুর পেছনে তাকিয়ে দেখে এশা একজন কাজের মহিলাকেও নিয়ে এসেছে, হয়তো রুম পরিষ্কার করার জন্য। এশা তাকে উদ্দেশ্য করে বলে, তুমি পরিষ্কার করে নাও আপা। আচ্ছা। কাজের মহিলা দ্রুত ঘর পরিষ্কার করতে লেগে যায়। এশা এবার মেহিনুরের দিকে ফিরে বলে, নিচে চল, আম্মা ডাকছে, চা নাস্তা খেতে হবে তো। মেহিনুর জোরপূর্বক হাসে, কি আর করার আছে। এশা গভীর দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তুই রেগে আছিস আমার উপর, তাই না? তীব্র রাগ। মেহিনুর মুচকি হেসে ঠোঁট চেপে ধরল, যেন নিজের কষ্ট গোপন করার চেষ্টা করছে। তারপর ধীরস্বরে বলল, নিজের আপনজনই যখন আমায় বিক্রি করে দিল, তখন তোকে আর কি বলবো? কি বা করার আছে আমার? আর রাগ? মেহিনুর কিছুক্ষণ থেমে গলা পরিষ্কার করল, রাগ তো অন্তত এই মুহূর্তে আমার সঙ্গে ঠিক যায় না, কারণ আমি শুধুই একটা কাঠের পুতুল মাত্র। এশার বুকটা মোচড় দিয়ে উঠল, ভাঙা গলায় অসহায়ের মতো বলল, ইস, যদি পারতাম তবে তোকে নিয়ে কোথাও চলে যেতাম, অজানা কোনো দেশে, যেখানে থাকবে না কোনো রক্তারক্তি, থাকবে না কোনো হিংসা বিবাদ, থাকবে না কোনো বিশ্রী লড়াই, থাকবে শুধু ভালোবাসা, কোমলতার স্নিগ্ধতা। মেহিনুরের চোখ টলমল করে উঠল, কিন্তু সে দ্রুত চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল। তারপর মৃদু হেসে বলল, এসব ভাবনা কোনোদিনও সত্যি হবে না জান। আমাদের এই তালুকদার বংশের রক্তারক্তির মধ্যেই জীবন পার করতে হবে। এশা তাচ্ছিল্যের হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, আল্লাহ একটা জীবন দিলেন, তাও জন্ম নিতে হলো এই নিকৃষ্ট মানবদের পরিবারে। মেহিনুর ধীরে ধীরে এশার কাছে এগিয়ে এসে তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল। কণ্ঠটা নরম হয়ে গেল, যেন কোনো বড় বোন ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছে। বোকা মেয়ে, আল্লাহকে কখনো এভাবে বলতে নেই। তিনিই জানেন কিসে আমরা ভালো থাকবো আর কিসে না। মেহিনুর একটু থামল, তারপর গভীর স্বরে যোগ করল, এই দুনিয়ার কষ্ট তো কিছুই না, সবচেয়ে ভয়ঙ্কর হলো কবর, হাসরের দিন। আমাদের আসল চিন্তা হওয়া উচিত সেটার জন্য প্রস্তুত হওয়া। এশা চুপ করে তাকিয়ে রইল মেহিনুরের দিকে। মেহিনুর তার হাত ধরে বলল, আচ্ছা চল, নিচে যাই, দাদু ডাকছে। এশা কিছুই বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে হাঁটা দিল। ফজরের নামাজ শেষ করে এহসান যখন বাড়িতে আসে, মেহিনুরকে নিচে কোথাও দেখতে না পেয়ে বিরক্ত হয়ে উঠল। রাগে গলা চড়িয়ে ডাকল, মেহিনুর, মেহিনুর, নিচে এসো। তার এমন আকস্মিক ডাক শুনে এনিসা বেগম তড়িঘড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মাথার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আব্বা, এমন চিৎকার করছিস কেন? এহসান বিরক্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, ও কি জানে না তালুকদার বাড়ির নিয়ম? ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেই বাড়ির বউদের রান্নাঘরের কাজে লেগে পড়তে হয়।
এতটুকু বলতেই সিঁড়ির অপর পাশ থেকে এশার কণ্ঠ শোনা গেল, ভাইজান, এই তো চলে এসেছে। এহসান ও এনিসা বেগম ঘুরে তাকাতেই দেখল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে মেহিনুর ও এশা। মেহিনুর ফিসফিস করে এশাকে বলল, তোর ভাই সাত সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে কেন রে? এশা কিছুটা শান্ত স্বরে বলল, আরে বেয়াদব, নিজের স্বামীকে কেউ এভাবে বলে? মেহিনুর তাচ্ছিল্যের হাসি দিয়ে উত্তর দিল, কিসের স্বামী, আমি ওনার ভাতিজি হই। এশা বিরক্ত হয়ে বলল, হয়েছে মেরিমা, এবার মুখ বন্ধ কর। নিচে এসে মেহিনুর এনিসা বেগমের দিকে তাকিয়ে বলল, দাদু। মেহিনুরের গলা থেকে কথা কেড়ে নিয়ে এক প্রকার এহসান মুহূর্তেই গলা চড়িয়ে বলল, আর একবার দাদু মুখ থেকে বের করেছিস তো তোর গাল ফাটিয়ে দেব। আম্মা ডাকবি আম্মা, এখন উনি তোর শাশুড়ি হয়, দাদু নয়। মেহিনুর ঘাড় তারা উত্তর দেয়, দাদুই ডাকবো, তাতে আপনার কি? এহসান কাঠ গলায় বলল, থাপড়ে গাল লাল করে দেব, বেয়াদব নারী। তখনই পেছন থেকে মনিরুল সাহেব বললেন, এহসান, তুমি নিজের সীমা ভুলে যাচ্ছ। তুমি কি জানো না তালুকদার বাড়িতে নারীদের অসম্মান করা হয় না? তুমি কি ভুলে গেছো মেহিনুর তোমার স্ত্রী, তার সাথে কতটা সদয় হতে হবে? আর যদি একবার শুনি তুমি ওকে থাপ্পড় মারার কথা বলেছ, তো আমার যে কোনো হাত তোমার গালেও বসে যেতে পারে। মেহিনুর এই সুযোগ হাতছাড়া করার মতো মানুষ না। সে সাহস নিয়ে বলল, বড় দাদা, তোমার ছেলে আমাকে 2 দিনে 4টারও বেশি থাপ্পড় মেরেছে, এর বিচার তুমি কিন্তু করো। এহসান এমন আকস্মিক কথা শুনে অবাক চোখে একবার তাকায় মেহিনুরের দিকে, তো একবার নিজের আব্বার দিকে। তিনি তো রেগেমেগে তাকিয়ে আছেন এহসানের দিকে। মেহিনুর পরিস্থিতি বুঝে এশাকে নিয়ে রান্নাঘরে চলে আসে। এখানে থাকলে এহসান এখন কাঁচা চিবিয়ে খেতে পারে। রান্নাঘরে এসে এশা মেহিনুরকে বলে, তুই নিজের বিপদ নিজে ডেকে আনছিস মেহিনুর, ভাইজান তোর গালে কয়েকটা লাগিয়েও দিতে পারে। মেহিনুর গাছাড়া ভাব নিয়ে বলে, তোর ভাই তো কাপুরুষ, তাই আমায় মারধর করবে। এখনই সব বাদ দিয়ে বলতো কি কি বানাবো। এশা কিছু বলতে যাবে তখনই এহসান পেছন থেকে বলে, এশা, তুই যা, এই বেয়াদব নারীকে না হয় আমিই দেখিয়ে দেব। ব্যাস, মেহিনুরের ভয় লাগতে শুরু করে, কারণ এত বড় সাহস দেখালো। এখন এহসান একা পেয়ে যদি কষিয়ে কয়েকটা চর বসায় ওর গাল বরাবর, তখন কি মুখ আর মুখের মতো থাকবে? না, থাকবে না, বাংলার 5 হয়ে যাবে। এশা এহসানের কথা মতো চলে যায়। এহসান একটু এগিয়ে এসে বলে, সবার জন্য রুটি পরোটা তরকারি আগেই করা হয়েছে, গরম করবি আর অন্য জাত নাস্তা তৈরি করবি, আমার জন্য গরুর মাংস রান্না করবি। মেহিনুর দাঁত চেপে বলে, কুত্তার মাংস রেঁধে দিই, খেয়ে নিয়েন। এহসান মেহিনুরের এমন উক্তি শুনে চোখ রাঙিয়ে বলে, ভুলে গেছিস থাপ্পড়ের কথা? বেয়াদবির জন্য যেটা খেয়েছিলি, দিব আরও একটা। মেহিনুর তাচ্ছিল্যের সুরে বলে, আপনি ভুলে যাবেন না, এখন যদি আমার গালে একটা থাপ্পড় পড়ে তো আপনার গালেও পড়বে, তাই এখন আমি আপনাকে ভয় পাই না। এহসান একটা চেয়ারে বসতে বসতে বলে, চুপচাপ রান্না কর, আর যে বেয়াদবিটা করলি তার ফল ভোগ করার জন্য তৈরি হ। মেহিনুর আটার ডিব্বা নিতে নিতে বলে, কুত্তা সবসময়ই ঘেউ ঘেউ করতে পারে, কিন্তু কামড় দিতে পারে না। এহসানও হেসে উত্তর দেয়, সময় হোক, তখন না হয় বুঝে নিবি এই কুত্তা কোথায় কোথায় আর কেমন কেমন কামড় দিতে পারে। মেহিনুর এমন উত্তর শুনে চুপসে যায়। ছি, কি লজ্জাজনক ভাষা। নিজে আটা মাখাতে মাখাতে বলে, লজ্জা লাগে না ভাতিজিকে এমন কথা বলতে? এহসান মুচকি হেসে বলে, আমারই ভুল হয়েছে, কাল রাতের কাজটা যদি সুন্দর মতো সেরে নিতাম তাহলে আজ হয়তো আর তোর মুখ থেকে অন্তত এই লজ্জা লাগার কথা শুনতে হতো না। মেহিনুর আর একটা বাক্য উচ্চারণ করে না, চুপচাপ কাজ করতে থাকে। তখনই রান্নাঘরে প্রবেশ করে এনামের বড় ছেলে ইনাম, যার বয়স 8 বছর। রান্নাঘরে এসে মেহিনুরকে দেখে অবাক চোখে বলে,
কারিয়া, মেহিনুর আপনি? মেহিনুর কারি, প্রতি রমজানে সে দারুল কেরাতে কারিয়ানা পড়ায়। মেহিনুর ইনামকে দেখে মুচকি হেসে বলে, হ্যাঁ ইনাম, আমি কিন্তু শুনেছি তুমি মসজিদে পড়তে যাওনি, আজ বাড়িতে কেন? ইনাম বলে, হ্যাঁ গিয়েছি তো, হুজুরের জন্য চা নিতে এসেছি। জানেন কারি, আমি তো কোরআন শরীফ খতম শুরু করে ফেলেছি। মেহিনুর মুচকি হেসে বলে, মাশাআল্লাহ, আমি বলেছিলাম তো তোমায় যে তুমি পারবে। ইনামের চোখ যায় এহসানের দিকে। এহসানকে দেখে ইনাম বড় মানুষের মতো প্রশ্ন করে, ছোট আব্বা, আপনি এখানে কি করছেন? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে হেসে উত্তর দেয়, তোমার ছোট আম্মাকে পাহারা দিচ্ছি বাবা। ইনামের ছোট্ট মাথায় এই কথাটা পুরোপুরি ঢোকে না, তাই কিছু না বলেই বেরিয়ে যায়। ইনাম বেরিয়ে যেতে এহসান বলে মেহিনুরকে, চা বসা, হুজুরকে চা দিতে হবে, আর আমাকেও চা দে। মেহিনুর কটমট করে তাকিয়ে উত্তর দেয়, হুজুরকে চা দেই আর আপনাকে বিষ দেই, বিষ খাবেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, আল্লাহ এক জবান দিছে তোকে, যে জবান দিয়ে সবার জন্য সুন্দর কথা বের হলেও আমার জন্য তা হয় না। আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি। মেহিনুর কিছু বলতে যাবে তখনই কারো আওয়াজ কানে আসে। মনিরুল সাহেব চিৎকার করে এহসানকে ডাকছেন। এহসান সাথে সাথে চমকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মেহিনুরও কিছু মুহূর্ত পর রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এসেই বুক ধড়ফড় করতে থাকে তার। বসার কক্ষে ওর দাদা, ছোট ভাই মেহরুব আর তার আব্বা এসেছেন। মেহিনুর এগিয়ে যেতেই মেহরুব এক প্রকার দৌড়ে এসে জাপটে নিজের বোনকে বুকে জড়িয়ে ধরে, যেন ছাড়লেই এহসান মেহিনুরকে এক ঝটকায় নিয়ে যাবে। মেহরুব পাগলের মতো করে বলতে থাকে, আমার বোন, আমার বোন, তুই ঠিক আছিস তো কলিজা আমার? তোর কোনো ক্ষতি করেনি তো কেউ? ওই পশুটা তোকে মেরেছে কি? বল বল, ভাইজানকে বল, তোর ভাইজান তোকে নিয়ে যাবে। দেখ, তোর জন্য চলে এসেছি, জানিস কেউ ভালো নেই তোকে ছাড়া। আমরা ওই জমি দিয়ে দেব, প্রয়োজনে সব দিয়ে দেব, এই লোককে সব কিছু দিয়ে দেব, যা যা সে চায়, তার বিনিময়ে তোকে নিয়ে যাব। তোকে ছাড়া বাঁচব না আমি। তোকে এই বাড়িতেই নরখাদক তিলে তিলে শেষ করে দেবে। নিয়ে যাব তোকে। একদমই হতাশ হবি না, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন। ভাইদের প্রাণ যে মেহিনুর, সে জানে এটা, তাই মেহরুবকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে তাকে। কিন্তু কি শান্ত করবে, উল্টো নিজের ভেতর ফেটে কান্না আসছে। কলিজা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে ভাইজান কেমন বাচ্চাদের মতো করতে দেখে। কান্নার জন্য কিছু বলতেও পারছে না, ফুপিয়ে কেঁদে ওঠে মেহিনুর আর চিৎকার দিয়ে বলে, ভাইজান শান্ত হও, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু করেনি কেউ আমায়। ভাইজান শান্ত হও, ভাইজান শান্ত হও তুমি। আর কিছু বলতে পারছে না কান্নার জন্য, গলা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আর কথা বের হচ্ছে না। ছেলে মেয়েদের এতটা আকুতি মিনতি দেখে মেহিনুরের বাবা আর কিছু না ভেবে সোজা এহসানের পা জড়িয়ে ধরেন। চোখের জল ধরে রাখতে পারলেন না, কান্নায় কাঁপতে কাঁপতে বললেন, এহসান, আল্লাহর জন্য হলেও আমার মেয়েটাকে ছেড়ে দে, আমার একমাত্র মেয়ে, আমি ওর জন্যই বাঁচি, ওই আমার প্রাণ, আমার ছেলেদের প্রাণ। দেখ, আমার দুই ছেলে পাগল হয়ে গেছে, আমার বড় ছেলে তো হাসপাতালে ভর্তি। কান্না করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দে ভাই, সারা জীবন তোর গোলামি করব, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে, আল্লাহর দোহাই লাগে। এহসানের মন গলে না, উল্টো নিজের পা ছাড়িয়ে মেহিনুরের বাবার সামনে বসে হো হো করে হেসে বলে, কষ্ট হচ্ছে বুঝি, কষ্ট হচ্ছে নিজের আপনজনদের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য? তাহলে ভাব, আমার আব্বার কতটা কষ্ট লেগেছিল সেদিন, যেদিন তোদের সামনেই আমার বড় ভাই মারুফকে খুন করা হয়েছিল। একবার ভাব পশুর দল, কেমন লেগেছিল আমার আর আমার আব্বার, যখন ওই জসিমরা আমার ভাইয়ের রক্ত দিয়ে আমাদের গোসল করিয়েছিল।
আমি তখন অবুঝ ছিলাম। আমার ভাইয়ের রক্ত দিয়ে গোসল করিয়েছিল আমাকে। আমার সামনে আমার ভাইয়ের নিথর দেহের বুক থেকে হৃৎপিণ্ডখানা টেনে ছিঁড়ে এনে ধরেছিল। তখন তোরা শুধু তামাশা দেখেছিস। তোদের চোখের সামনে তোদেরই চাচাতো ভাইকে খুন করে তোদেরই চাচাকে রক্ত দিয়ে গোসল করিয়েছিল, কিন্তু তোরা কিছুই করিসনি। সেদিন যদি আমি 9 বছর বয়সের না হয়ে আজকের মতো তাগড়া যুবক থাকতাম, আমার ভাইজানরা বাড়িতে থাকতো, তাহলে এমনটা হতো না। তোরা 6 জন 6 দিকে যদি আসতি, তাহলে আমাকে আর আমার আব্বাকে বড় ভাইজানের রক্ত দিয়ে গোসল করা লাগতো না। কি এমন হতো রে? তোরা যদি একটু সাহায্য করতি। আমরা তো এক রক্তই ছিলাম। তাহলে এখন কেন আমি তোর মেয়ে আর তোর পরিবারকে দয়া করব বল? এই বলে এহসান মেহিনুরের বাবাকে ধাক্কা দেয়। মেহিনুরের বাবা মাটিতে ধপাস করে বসে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, এহসান এত কিছু বলল অথচ মেহিনুর একটাও শুনতে পেল না। ওর কান ঝাঝা করে বাজছিল, মন শূন্য হয়ে গিয়েছিল। একটা ভাবনায় ঘুরপাক খাচ্ছিল মাথায়। ওর আব্বার মতো কঠিন মানুষও শত্রুর পা ধরে মিনতি করতে পারে, তাও তার জন্য। মেহিনুর স্তব্ধ হয়ে বসেছিল, একেবারে নিথর হয়ে। এহসান যখন তার বাবাকে ধাক্কা দেয় তখন হুঁশে ফেরে মেহিনুর। মেহেরুবের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় বাবার কাছে। আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আব্বা, আপনি কেন আমার জন্যই নরপশুর কাছে মাথা নত করছেন? কেন আব্বা? আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ছাড়বে নাই নরখাদক। আব্বা, আপনি চলে যান, আমার জন্য কষ্ট পাবেন না। ভেবে নিন আপনার মেয়ে মরে গেছে। মেহিনুর কান্নায় ফেটে পড়ে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে মোস্তফা সাহেব আর স্থির থাকতে পারেন না। তিনি মনিরুলের হাত ধরে মিনতি করে বলেন, ভাইজান, আপনি কিছু বলেন। আমার ফুলকে ছেড়ে দিতে বলেন। আমার বাড়িটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভাইজান, মাফ করে দিন আমাকে। নিয়ে নিন সব, কিন্তু আমার ফুলকে যেতে দিন। মনিরুল সাহেব তার হাত সরিয়ে নেন। মুখে কঠিন এক হাসি ফুটে ওঠে। এসব আমি জানি না। চুক্তি যখন করেছো, মাসুলও দিতে হবে। আর আমি বললেই তো আর সব হবে না। সব এহসানের উপর নির্ভর করছে। তাছাড়া এখন এহসানের স্ত্রী তোমার নাতনি। এহসানের কাছে যাও, তাকে বোঝাও। মোস্তফা সাহেব কিছু বলতে যাবেন, কিন্তু তার আগেই মেহরুব চিৎকার করে ওঠে, কি বলবেন দাদা আপনি? কিছু বলার নাই। আমার বোনকে আমি নিয়ে যাব। এই কুত্তার বাচ্চা কি বাল ছিঁড়বে? এহসানের মাথায় রক্ত টকবক করে ফুটতে থাকে। এমন কথায় ও চারপাশে চোখ ঘুরিয়ে একটা লাঠি তুলে নেয় হাতে। মুখের শিরাগুলো ফুলে ওঠে, গলা বাজখাই হয়ে যায়। শুয়োরের বাচ্চা, আমার বাড়িতে এসে আমায় গালি দিচ্ছিস? এই বলে এহসান যখন মেহরুবের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই মেহিনুর এক ঝটকায় উঠে দাঁড়ায়। ওর 2 হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে। নিজের শরীরের সব শক্তি দিয়ে ঠেকিয়ে রাখে, যেন এহসান মেহরুবকে মারতে না পারে। মেহিনুরের গলা কান্নায় ভেঙে পড়ে। না, আমার ভাইজানকে কিছু করবেন না। এহসান চাচা, না চাচা, এমনটা করবেন না। মেহিনুরের কান্নায় মুহূর্তের জন্যই থমকে যায় এহসান। ওর বুকের ভেতর ধক ধক করে ওঠে, যেন কিছু একটা ভেঙে যাচ্ছে ভেতরে। মেহিনুর ওকে জড়িয়ে ধরে আছে, একদম শক্ত করে। এহসানের গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ওর হাত থেকে লাঠিটা পড়ে যায় মাটিতে। পরক্ষণেই এহসান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, ওর কপালে ঠোঁট ছোঁয়ায়। গভীর গলায় বলে, এই নারী শুধু আমার, শুধুই আমার। এই নারীকে যে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে, মনে রেখো, তার কলিজা ছিঁড়ে আনতে আমি এহসানের এক মুহূর্তও লাগবে না। তারপর কড়কড়ে স্বরে চারপাশের সবাইকে হুঁশিয়ারি করে বলে, তোরা চুপচাপ বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভুলে যা তোদের মেয়ের কথা। আজ থেকে এই নারী এহসান তালুকদারের অস্তিত্ব। এহসান মেহিনুরকে সবার সামনে কোলে তুলে নেয় এবং তারপর নিজের কক্ষে নিয়ে যেতে শুরু করে। যাওয়ার পথে সে কঠিন গলায় বলে, আব্বা, এই কুত্তাগুলোকে লাথি দিয়ে বের করো বাড়ি থেকে।
মেহিনুরের বাবা, ভাই এবং দাদা হতাশ হয়ে বুকে কষ্ট চেপে বাড়িতে চলে যান। তবে মেহেরুব যাওয়ার সময় মনিরুল সাহেবকে হুমকি দিয়ে বলে, মনে রেখো, এমন ধ্বংস আর কলঙ্কে কলঙ্কিত করব তোমায় যে তুমি সমাজে আর মুখ দেখাতে পারবে না মনিরুল সাহেব। এই বলে মেহেরুব ক্ষোভ ভরা মন নিয়ে চলে যায়। এহসান মেহিনুরকে নিজের কক্ষে নিয়ে আসে, কিন্তু সে মেহেরুবের কথা শোনেনি। যদি শুনতে পেত হয়তো মেহেরুবের কলিজা ছিঁড়ে নিত। মেহিনুরকে কক্ষে এনে এহসান তাকে সোফায় বসিয়ে দেয়। তবে মেহিনুরের কোনো ভাবান্তর নেই। সে যেন পাথর হয়ে গেছে। শরীর ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে নিজের উপর নিজেই পাগল হয়ে গেছে। মনে হচ্ছে এসব যেন এক দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে সব কিছুই শেষ হয়ে যাবে। তবে হঠাৎ এহসান তার শরীর ঝাঁকিয়ে বলে, মেহিনুর। মেহিনুরের হুঁশ ফিরে আসে। এহসানকে সামনে দেখতে সে কোনো দিকে না তাকিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় এহসানের গালে। এরপর তার কলার চেপে ধরে চিৎকার করে বলে, আপনি একটা পাপ, একটা অমানুষ জানোয়ার। আপনি আপনার মনুষ্যত্ব হারিয়েছেন। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না, কোনো দিনও না। ধ্বংস হয়ে যাবেন আপনি, ধ্বংস। এহসানের মাথা রাগে ফেটে যেতে থাকে। রাগের চোটে মেহিনুরের হাত নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এতে আমার বালও ছিঁড়ে যাবে না। আমি চেয়েছি ক্ষমা তোর কাছে, প্রয়োজন নেই তোর ক্ষমার। মেহিনুর এমন উক্তি শুনে কিছুক্ষণ থমকে গিয়ে বলে, এতটুকু তো মানুষের মতো কথা বলুন। মানুষ তো আপনি, নাকি শুধু দেখতেই? এহসান চিৎকার করে বলে, হ্যাঁ, আমি দেখতেই মানুষ, কিন্তু আসলে আমি একটা আস্ত নরখাদক। আমি একটা ভয়ঙ্কর পাপ। আমি একটা পশু। আমি খারাপের চেয়েও খারাপ। আর মনে রাখিস, এই খারাপের অধীনেই তুই অধীনস্থ। মেহিনুর রাগে তীব্রভাবে এহসানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ চুপ থাকার পর ক্ষোভের মাথায় আবারও এহসানের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে। আর কোনো কিছু না ভেবে এক ঝটকায় নিজের দাঁত এহসানের কাঁধে বসিয়ে দেয়। এহসান একটু প্রতিক্রিয়া দেখায় না। আগের মতোই স্থির হয়ে মেহিনুরের দিকে ঝুঁকে রইল। মেহিনুরের দৃশ্য দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মনের সমস্ত রাগ এক মুহূর্তেই প্রতিফলিত হলো। আর কিছু না ভেবে এহসানের গলায় কাঁধ এবং ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দিতে লাগলো। এহসান তাও একটু শব্দ করল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর মেহিনুর ক্লান্ত হয়ে সোফায় হালকা শ্বাস নিয়ে মাথা এলিয়ে দিল। তার ভেতরটা আরও ভারী হয়ে উঠল। কিন্তু এহসান কোনো সাড়া না দেওয়ার কারণে তার বিরক্তি বাড়ছিল। এহসান তার নির্বিকার মুখে মুচকি হেসে বলল, ব্যাস, এই শেষ? তোমার আমার প্রতি ক্ষোভ মাত্র কয়েকটা কামড়েই শেষ? মেহিনুর এহসানের কথায় এক পলক তাকায়। ওর পানে তাকিয়ে মেহিনুর আঁতকে ওঠে। কারণ কামড়িয়ে সে এহসানের গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছে। নিজের অজান্তে কি করেছে? এত বড় একটা খারাপ কাজ করলো সে। কিভাবে করলো? এহসান নিজের কলার ঠিক করতে করতে কক্ষ থেকে বেরিয়ে যায়। বেরিয়ে আসতেই হাসিব খবর দেয়, স্নাইপার রাতুলকে মেরে কাজ শেষ করে বাগানে এসে বসে আছে এহসানের অপেক্ষায়। এহসান স্নাইপারের কাছে বাগানে যায়। স্নাইপারের সামনে এসে বসতে বসতে সে বলে, ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক বিউটিফুলি। স্নাইপার হেসে উত্তর দেয়, ইয়েস, আই হ্যাভ ডান দ্যাট। এহসান একটু মুচকি হেসে বলে, দেন আই অ্যাম গিভিং ইউ ইউর মানি, 10 লাখ, রাইট? স্নাইপার মাথা নেড়ে সম্মতি জানায়, ইয়েস, বাট অ্যালং উইথ দ্যাট আই উইল নিড সামথিং এলস। এহসান তার মাথায় ঘোরাফেরা করতে থাকা ভাবনায় অস্থির হয়ে ওঠে, কিন্তু হাসি দিয়ে বলে, হোয়াট? স্নাইপার তখন বাগানে থাকা মালির মেয়ে নিপার দিকে ইশারা করে, যে গাছে পানি দিচ্ছিল। সে নিপাকে দেখিয়ে বলে, দিস গার্ল, আই ওয়ান্ট হার অন বেড ফর অনলি 2 আওয়ার্স। এহসানের মগজ রাগের উত্তেজনায় টকবক করে ওঠে, কিন্তু সেগুলো সে এক মুহূর্তের জন্য চাপা দিয়ে হাসি দিয়ে বলে, ও, ইন দ্যাট কেস ওয়েট এ মোমেন্ট। এহসান মুচকি হেসে হাসিবকে ডাকল।
হাসিব, ওনার জন্য বিশেষ উপহার রেখেছি, নিয়ে আয় তো সেটা। হাসিব থমকে যায়। এহসান বিশেষ উপহার কথাটা যখন বলে তখন তার মানে একটাই, কেউ পৃথিবী থেকে বিদায় নেবে। কিন্তু এই স্নাইপার তো তেমন কিছুই করেনি। তবে হাসিব কিছু না বলে নির্দেশ পালন করে। কয়েক মিনিটের মধ্যে সে এক বিশাল বাক্স আর একটা অটো ড্রিল মেশিন এনে এহসানের সামনে রাখে। স্নাইপারটি অবাক হয়ে বাক্সের দিকে তাকায়, কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে বলে, হোয়াট ইজ দিস ব্রো? এহসান কোনো উত্তর দেয় না। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি রেখে সে বাক্স খুলে দুটো লম্বা মোটা ধারালো প্যারেক বের করে। হাসিব নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সে জানে এখন কি হবে। এহসান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্নাইপারের দিকে তাকায়। লোকটি চেয়ারের হাতলে হাত রেখে বসে আছে। এহসান কোনো শব্দ না করে এক ঝটকায় এগিয়ে আসে। চেয়ারের উপর রাখা স্নাইপারের দুটো হাতে সজোরে পেরেক গেঁথে দেয়। ধাতব শব্দে পেরেকগুলো কাঠভেদ করে ঢুকে যায়। স্নাইপারের হাত চেয়ারের হাতলের সঙ্গে একেবারে আটকে যায়। স্নাইপার তীব্র চিৎকার দিয়ে ওঠে। এহসান দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, আমার বাড়ির মহিলার দিকে চোখ দিস কুত্তার বাচ্চা? তুই তোর পুরুষত্ব হাসিল করতে চাস? দাঁড়া, আমি দেখাচ্ছি। তারপর সে পাশে রাখা ড্রিল মেশিনটা হাতে তুলে নেয়। একবার চালিয়ে দেখে মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। ঘর জুড়ে গর্জন তুলে শব্দ করে ওঠে ড্রিল মেশিন। এরপর কোনো পূর্বাভাস ছাড়াই এহসান সেটা সোজা স্নাইপারের প্যান্টের উপর দিয়ে তার পুরুষাঙ্গে ঠেসে ধরে। বাগানে কানের পর্দা ফাটানো এক বিকট চিৎকার ছড়িয়ে পড়ে। স্নাইপার মাথা উঁচিয়ে আর্তনাদ করে, শরীরটা কাঁপতে কাঁপতে ঝাঁকুনি খায়। এহসান এক হাত দিয়ে ওর মাথাটা ধরে রাখে, আরেক হাতে দ্রুত একটা ছুরি বের করে নিয়ে তার জিভ মাঝখান থেকে একটানে কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে চারপাশে। ড্রিল মেশিন বের করে এনে এবার সে হাসিবের দিকে তাকায়। ওর চোখে ছুরি ঢোকা হাসিব। হাসিব একটু কাঁপে, কিন্তু কেন? এহসানের চোখ দুটো লাল হয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, ও নিপাকে নিজের বিছানায় চেয়েছে। আর দেরি করে না হাসিব। নিপা তার অনেক শখের নারী। ওর দিকে জানোয়ারটা চোখ তুলেছে। এক পলকে ছুরি তুলে নেয় সে। এক হাতে স্নাইপারের মাথাটা ধরে আরেক হাতে ছুরিটা ওর দুই চোখে একসঙ্গে গেঁথে দেয়। স্নাইপারটা এবার সত্যিকারের নরক যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু তার জিভ তো নেই। সে চিৎকার বোবা কান্নার মতো মনে হয়। মাত্রই কয়েক মুহূর্ত, তারপর সব শেষ। তার দেহটা নিথর হয়ে পড়ে থাকে চেয়ারের সঙ্গে আটকে। কে জানতো একটা নোংরা প্রস্তাব তার জীবনকে এত নির্মমভাবে শেষ করে দেবে। এহসান ধীরে ধীরে নিজের পাঞ্জাবির দিকে তাকায়, কিছুটা রক্ত লেগে গেছে। বিরক্তির সঙ্গে বলে, লাশটা নর্দমায় ফেলে দে হাসিব, আর সব কিছু পরিষ্কার করে রাখ। আমি গোসল করে আসি। নাপাক রক্ত লেগে গেছে শরীরে। বলেই সে বাগান থেকে বেরিয়ে যায়। বেলকনিতে দাঁড়িয়ে আছে মেহিনুর। একদম পাথর হয়ে গেছে ও। ওর চোখের সামনে যা ঘটল সেটা কোনো দুঃস্বপ্ন নয়, এক নির্মম বাস্তবতা। এহসান কিভাবে লোকটাকে শেষ করে দিল? কিভাবে পেরেক গেঁথে ওর হাত চেয়ারের সাথে আটকে দিল? কিভাবে ড্রিল মেশিন দিয়ে? না, ও এসব ভাবতে চায় না। শরীরে রক্ত যেন জমে আসছে, শিরাগুলো শক্ত হয়ে গেছে। বুকের ভেতরটা ধকধক করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে। ওর হাত পা ঠান্ডা বরফের মতো, কাঁপছেও ভয়ঙ্করভাবে। এহসান এহসান যদি ওকেও মেরে ফেলে, একবার যদি সন্দেহ করে যে ওসব দেখে ফেলেছে, ও কি পারবে সেই যন্ত্রণাদায়ক মৃত্যু সহ্য করতে? না, পারবে না। মেহিনুর আর দাঁড়িয়ে থাকতে পারে না। এক দৌড়ে ছুটে যায় কাপড় রাখার কক্ষে। একটা অন্ধকার কোণে গুটিসুটি মেরে বসে পড়ে। শরীরটা ঝাঁকুনি খাচ্ছে, চোখ ফেটে পানি আসছে, কিন্তু মুখ চেপে ধরে রেখেছে। কোনো শব্দ করা যাবে না। শ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এই মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। এহসান কক্ষে এসে দেখল মেহিনুর নেই। বিছানা ফাঁকা, জানালার পর্দা থমকে আছে বাতাসহীন ঘরে। ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। মেহিনুর কোথায় গেল?
বেলকনিতে ছুটে গেল, সেখানেও নেই। বাথরুমের দরজা ধাক্কিয়ে দেখলো, সেখানেও নেই। বাইরের দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে বেরোলো কিভাবে? এহসানের চোখ সরু হয়ে আসে, ওর পায়ের শব্দ মৃদু হয়ে যায়, নিঃশ্বাস ধীর হয়ে আসে। কোনো একটা সম্ভাবনা মাথায় আসতেই ধীরে ধীরে কাপড় রাখার কক্ষের দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শোনে, নিঃশব্দ। তবুও একটা ঘ্রাণ ছড়িয়ে আছে বাতাসে, মেহিনুরের শরীরের গন্ধ। এহসানের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। ও দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে অন্ধকার আলো জ্বালাতেই চোখ চলে যায় কক্ষের একটা কোণে। ঘাপটি মেরে বসে আছে মেহিনুর, ভয়ের রূপ তার। ওর গায়ে একটা স্পর্শও লাগেনি, অথচ মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা ধরে মারধর করা হয়েছে। শরীরটা কাঁপছে, চোখের কোণে পানি জমে আছে, মুখটা শুকিয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায়, কিন্তু যতই এগোয় মেহিনুর ততই সংকুচিত হয়ে যায়। দেয়ালের গায়ে নিজেকে ঠেলে দিচ্ছে, যেন আরেকটু চাপ দিলেই দেয়ালের ভেতরে ঢুকে যাবে। ওর এই ভয়ের কারণ জানা আছে এহসানের, কিন্তু তারপরও সে নিজ কানে শুনতে চায়। ও হাঁটু গেড়ে ওর সামনে বসে। মেহিনুর একটা অসহায় ভীত কণ্ঠে ফিসফিস করে ওঠে, মারবেন, মারবেন না। মেহিনুর কান্না চেপে রেখেছে, কিন্তু ঠোঁট কাঁপছে। হাত দুটো বুকের কাছে শক্ত করে ধরা। মারবেন না আমায়। এহসান কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহিনুরের দিকে। ও কি সত্যি মনে করেছে ওকে মেরে ফেলবে এহসান? একটা অদ্ভুত অনুভূতি হয় এহসানের বুকের ভেতর। ওর হাত এগিয়ে যায়, মেহিনুরের নরম গাল ছুঁয়ে আলতো করে বলে, কি হয়েছে বলো তো? এত ভয় পাচ্ছ কেন? বলো আমায়। মেহিনুর সাথে সাথেই মুখ সরিয়ে নেয়। গালে লাগানো এহসানের হাতটা সরিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু ভাঙা গলায় ফিসফিস করে বলে ফেলে, আপনি কি আমাকে ওইভাবে মেরে ফেলবেন? আমায় মেরে ফেলবেন? মেরে ফেলবেন আমায়? এক মুহূর্তের জন্য এহসানের হৃদস্পন্দন থেমে যায়। ও কি সত্যি এতটা ভয়ে আছে, এতটা আতঙ্কিত? এহসান গভীর শ্বাস নেয়, তারপর মেহিনুরকে এক ঝটকায় নিজের বুকের ভেতর টেনে নেয়। চুপ করো, চুপ করো মেহিনুর। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীরস্বরে বলে, আমি তোমায় কিচ্ছু করব না, যদি তুমি আমার কথা মতো চলো, যদি আমার নিয়মে থাকো, তাহলে আমি তোমায় আঘাত করব না। তুমি যদি কষ্ট পাও, আমি কি নিয়ে বাঁচব বলো? ওর কণ্ঠে দৃঢ়তা, চোখে কোনো রহস্য নেই, কিন্তু মেহিনুরের মন থেকে ভয় এখনো যায়নি। কিছুক্ষণ পর এহসান ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, তারপর বলে, আমি গোসল করতে যাচ্ছি। ফিরে এসে যেন আমার পাঞ্জাবি, পায়জামা, আতর সব সামনে পাই। ওর কণ্ঠ কঠিন, ধীর, কিন্তু আদেশমূলক। এগুলো এখন থেকে তোর দায়িত্ব। এই বলে একখানা লুঙ্গি আর বড় তোয়ালে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। তারপর ওয়ার্ড্রোব থেকে মিসওয়াক নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য পুকুরে গিয়ে ডুব দিয়ে গোসল করা। ভয়ে পাথর হয়ে বসে আছে মেহিনুর, শরীর কাঁপছে, হাত পা অসাড় হয়ে আসছে, কিন্তু মাথার ভেতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। এহসান যদি ফিরে এসে দেখে তার কথা মতো কিছুই রাখা হয়নি, তাহলে ও কি তখনও শান্ত থাকবে, নাকি আবারও ভয়ঙ্কর রূপ নেবে? সে আর দেরি করে না, ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হাতে তুলে নেয় এহসানের জন্য কালো রঙের পাঞ্জাবি, পায়জামার আতরের বোতল। বুক ধুক ধুক করছে, কিন্তু সে কক্ষে ফিরে আসে। নিঃশব্দে এসে জামা কাপড় বিছানার উপর রাখে, তারপর নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তেই দরজা ঠেলে ভেতরে ঢোকে এহসান। মেহিনুর তাকিয়ে দেখে এহসান কেবল লুঙ্গি পরে আছে, গায়ে জড়িয়ে আছে একখানা বড় তোয়ালে, আর চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। এহসান একদম মেহিনুরের সামনে এসে তোয়ালেটা খুলে বিছানায় ফেলে দেয়। মেহিনুরের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। নিখুঁত, ধবধবে, ফর্সা শরীর, একটু ক্ষতের দাগ নেই, অথচ সে তো কতবার আব্বা আর চাচাদের গোসল সেরে আসার পর দেখেছে তাদের শরীরে ছোট বড় কত ক্ষতচিহ্ন। কিন্তু এহসান, তার শরীরে একটাও নেই।
যেন নিখুঁতভাবে গড়া, শক্তিশালী তবুও মসৃণ। মেহিনুরের এমনভাবে তাকিয়ে থাকা এহসানের চোখ এড়ায় না। একপাশে ভ্রু নাচিয়ে বলে, কিরে, কি দেখছিস? মেহিনুর ভাবহীন স্বরে বলে ফেলে, আপনার শরীরে কোনো ক্ষতের দাগ নেই। আব্বা চাচাদের তো। নিজের কথায় নিজেই লজ্জায় গুটিয়ে যায়। এ কি বলে ফেলল সে? এহসান মৃদু হেসে বলে, তোর বাপ চাচার মতো কাপুরুষ না আমি, যে মারামারিতে গিয়ে কুকুরের মতো মার খেয়ে শরীরে ক্ষত নিয়ে ফিরব। মেহিনুর চুপ করে যায়, কিছুই বলার সাহস হয় না। এহসান ধীর পায়ে মেহিনুরের দিকে এগিয়ে আসে। মেহিনুরের শ্বাস আটকে যায়। এক পা দুই পা এহসান যতই এগোচ্ছে মেহিনুর ততই পিছোচ্ছে। একসময় পেছনের বিছানার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। ভয়ে কাপা গলায় বলে, না, এগোবেন না। এহসান কি এত সহজে থামবে? সে তো আরও ঝুঁকে আসে, যেন ভয় দেখিয়ে উপভোগ করছে। মেহিনুর শ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে কাঠ। সে আরও পিছোতে চায়, কিন্তু বিছানার সীমা শেষ হয়ে গেছে। এহসান থামছে না। একসময় মেহিনুরের শরীরের উপর তার ছায়া পড়ে যায়। মেহিনুর আর কিছু না ভেবে আকস্মিকভাবে এক লাথি মেরে বসে এহসানের বুক বরাবর। এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে যায়। এহসান নিজের বুক চেপে ধরে কিছুটা পিছিয়ে যায়। মেহিনুর নিজের কাণ্ডে নিজে স্তব্ধ। কি করল সে? তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এহসানের কাছে আসে। ব্যাকুল স্বরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে ফেললাম? বিশ্বাস করুন, আমি এটা ইচ্ছে করে করিনি। আপনা আপনি হয়ে গেছে। বিশ্বাস করুন। এহসান কাশতে শুরু করে। ইচ্ছে করেই। মেহিনুর আরও বেশি ব্যাকুল হয়ে পড়ে। ওকে বিছানায় বসিয়ে দেয়। এক গ্লাস পানি এনে নিজ হাতে খাইয়ে দেয়, আর অস্থির গলায় বলে, সত্যি বলছি, এটা আমি ইচ্ছে করে করিনি। বিশ্বাস করুন, কসম। এহসান পানিটুকু শেষ করে এক পলক মেহিনুরের দিকে তাকায়। তারপর শান্ত স্বরে বলে, যা, ওয়ার্ড্রোব থেকে জয়তুনের তেল নিয়ে আয়। মেহিনুর এক মুহূর্ত দেরি না করে দ্রুত উঠে দাঁড়ায়। মাথার ভেতর দুশ্চিন্তার ঝড়। এখনই যদি এহসানের আদেশ না মানে, তাহলে আল্লাহই জানেন এহসান ওকে বাঁচিয়ে রাখবে কিনা। হাত কাঁপছে, তবুও ওয়ার্ড্রোব খুলে তেলের বোতলটা বের করে নিয়ে আসে। কক্ষের ভেতর ঢুকতে এহসান এক প্রকার আদেশের সুরে বলে, আমার সারা গায়ে তেল দিয়ে একটু মালিশ করে দে। একটা মুহূর্তের জন্য মেহিনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি বলল এহসান? ওর হঠাৎ করে ঘৃণা হতে থাকে। এই পাপীর শরীর, এই কলঙ্কিত শরীর, যে হাতে হাজারো মানুষের খুন হয়েছে, যে শরীর পাপের বোঝা বইছে, সেই শরীরে কি সে হাত রাখবে? না, অসম্ভব। কিন্তু সে কিছুই বলে না, শুধু দাঁড়িয়ে থাকে এক জায়গায় বোবা হয়ে। এহসান একটু পরেই সেটা খেয়াল করে। ভ্রু কুঁচকে বলে, এই, কোথায় হারালি? শুনতে পাচ্ছিস না? মেহিনুর ঝট করে উত্তর দেয়, আমি আপনাকে ছুতে পারবো না। এহসানের চোখের ভ্রু খানিকটা নেমে আসে। চোখ দুটো আরও গাঢ় হয়। গলায় চাপা বিস্ময়। কেন? মেহিনুর চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে। কঠিন স্বরে বলে, আমি চাই না কোনো পাপিষ্ঠ পুরুষের শরীর স্পর্শ করতে। কক্ষের বাতাস যেন ভারী হয়ে ওঠে। এহসান কিছুক্ষণ মেহিনুরের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে। তারপর মৃদু হাসে আর বলে, তুমি শুধু কি স্পর্শ করবে এই পাপিষ্ঠ শরীরে? তুমি তো স্পর্শ করেছ এই পাপিষ্ঠর অন্তর। মেহিনুর বাক্যহীন হয়ে দাঁড়িয়ে থাকে। তার মস্তিষ্কে একের পর এক অস্থির চিন্তা চলে আসে। কিভাবে এহসান এমন কথা বলে বুঝে উঠতে পারে না, কিন্তু তার কিছুই করার নেই। তারপর হঠাৎ করে এহসান তীব্রভাবে ধমক দিয়ে বলে, চুপচাপ যা বলছি তা কর, নয়তো হাত কেটে রেখে দেব বেয়াদব নারী। মেহিনুর সারা শরীরে এক শিহরণ অনুভব করে। সঠিক সময়ে বোধগম্য হয় যে তাকে এই কাজ করতেই হবে। এহসানের শরীরে তেল মালিশ, তবে তার মনে ঘৃণার সংকোচের চরম অনুভূতি ছিল। সে কি করবে না কি করবে না কিছুই বুঝতে পারে না। এক সময় অবশেষে বাধ্য হয়ে মেহিনুর বিছানায় উঠে যায়।
তার হাত কাঁপছে, তবে সে কিছু না ভেবেই খুব আলতোভাবে এহসানের গায়ে তেল মাখিয়ে দিতে শুরু করে। এহসান চোখ বন্ধ করে বসে থাকে। সে তার প্রিয় নারীর হাতের স্পর্শে এক অদ্ভুত শান্তি অনুভব করছে। এমন শান্তি তো তার প্রয়োজন। আধা ঘন্টা পর যখন মেহিনুর এহসানের শরীরে তেল মালিশ শেষ করে, তখন এহসান চোখ খুলে বলে, হয়েছে হয়েছে, এখন যা, নিচ থেকে খাবার নিয়ে আয়। মেহিনুর নিঃশব্দে তেলের বোতলটি রেখে নিচে চলে আসে। নিচে পৌঁছাতেই আয়শা বেগম তাকে দেখে বলেন, কোনো প্রয়োজন মেহিনুর? মেহিনুর মাথা নিচু করে বলে, এহসান চাচার জন্য খাবার নিয়ে যেতে বলেছেন। আয়শা মুচকি হেসে বলেন, স্বামী হয়, চাচা নয় তোমার মেহিনুর, এতে পাপ হবে, এভাবে বলো না। মেহিনুর মাথা তুলে বিষাদময় হাসি দিয়ে বলে, পাপ হবে না, কারণ আমি ওনাকে স্বামী হিসেবে মানি না, আর মানার কোনো প্রশ্নই ওঠে না। আয়শা বেগম মেহিনুরের গালে হাত রেখে হতাশ গলায় বলেন, বুঝতে পারছি আমি তোমার অবস্থা। আচ্ছা, আমি খাবার প্লেটে নিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। মেহিনুর ধীর পায়ে খাবারের প্লেট নিয়ে কক্ষে চলে আসে। কক্ষে ঢুকে দেখে এহসান এখনও খালি গায়ে বসে ফাইল পড়ছে, শুধু লুঙ্গি পরিহিত। মেহিনুরের মনে এক ধরনের অস্বস্তি হয়। তাকে এভাবে বারবার দেখে লজ্জা লাগছে। দীর্ঘশ্বাস ফেলে মেহিনুর খাবারের প্লেট এহসানের সামনে রাখে। এহসান তার দিকে তাকায়, কিন্তু ফাইল পড়তে থাকে। নিন, খাবার নিন, মেহিনুর বলে। এহসান আবারও ফাইল পড়তে পড়তে বলে, খাবারটা মুখে তুলে দে। এখন মেহিনুরের ভীষণ রাগ হচ্ছে। ঘৃণা আরও এক ধাপ বাড়ে। কটমট করে বলে, আল্লাহ আপনায় হাত দেয়নি, নাকি হাত পাপে ঝলসে গেছে? এহসান শান্ত চোখে মেহিনুরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ঝলসে গেছে, তবে হাত নয় অন্তর, আর তা পাপে নয়, তোর মোহমায়ায়। মেহিনুর কিছুই বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার হৃদয় এক অদ্ভুত অবস্থা। যতটুকু কষ্ট ততটুকুই রহস্যময় অনুভূতি। মেহিনুর দৃঢ় গলায় বলে, আমি পারবো না খাইয়ে দিতে, নিজ হাতেই খান। এহসান চোখ রাঙিয়ে তাকায়, কণ্ঠ তার ধারালো তীক্ষ্ণ। সকালে রান্নাঘরে যে বেয়াদবি করেছি সেটা ভুলিনি, কিন্তু কেটে দেব নাকি তোর জিভখানাও, ওই কুকুরের মতো? চুপচাপ খাইয়ে দে, বেয়াদব নারী। মেহিনুর আর কিছু বলার সাহস পায় না। হাত কাঁপতে থাকে তার, কিন্তু সে বাধ্য। আলগোছে হাতে ভাত মাখিয়ে এহসানের মুখের সামনে ধরে। এহসান এক পলক চেয়ে থাকে তার হাতে, মুচকি হেসে মুখে তুলে নেয় প্রথম লোকমা। ভাত চিবুতে চিবুতে বলে, তোর মেহেদি রাঙা হাতে ভাত খাবো, কখনো কল্পনাও করিনি। আহ, কি শান্তি। মেহিনুর বিরক্তি নিয়ে বলে, দয়া করে ভণ্ডামি বাদ দিন, আর ভাতগুলো গিলে আমায় উদ্ধার করুন বাবা। এহসান নিরাশ কণ্ঠে বলে, একটু তো সুন্দর কথা বের কর আমার জন্য তোর এই জবান থেকে। মেহিনুর বিরক্তিমাখা কণ্ঠে উত্তর দেয়, তার সম্ভব নয়। এহসান ভ্রু নাচিয়ে বলে, কেন? মেহিনুর আরেক লোকমা ভাত তার মুখে তুলে দিতে দিতে বলে, আপনার জন্য আমার গলার জবান থেকে শুধু ঘৃণার কথাই বের হবে। এহসান মৃদু হাসে, কেন? সুন্দর আর মিষ্টি কথা বের হলে কি তোর জবানে গজব পড়বে? মেহিনুর দাঁত চেপে আরেক লোকমা ভাত তার মুখে তুলে দিয়ে বলে, জি, গজব পড়বে। শুধু গজব না, মুখে ঘা হয়েও যেতে পারে। এহসান হতাশ গলায় বলে, ইয়া রাব্বিল কারিম, তুমি কি জিনিস জুটাইলে আমার কপালে। মেহিনুর কাট কাট কণ্ঠে বলে, খবরদার, আমার রবকে দোষারোপ করবেন না। আপনি নিজেই আমাকে জোর করে আপনার কাছে রেখে দিয়েছেন। এমন বিতর্ক করতে করতে একসময় মেহিনুর এহসানকে খাইয়ে দেয়। খাবার শেষ হলে সে হাত ধুয়ে পানি এগিয়ে দিয়ে চলে আসতে নেয়। তখনই এহসান হঠাৎ ধমক দিয়ে বলে, এই বেয়াদব নারী, জানিস না স্বামীকে খাইয়ে দিলে মুখ আঁচল দিয়ে মুছে দিতে হয়? এমন ধমকে মেহিনুর কেঁপে ওঠে, তার গায়ে রক্ত যেন জমে যায়। এহসানের আচমকা ধমকে যে কেউ হার্ট ফেল করে মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। মেহিনুর পেছন ফিরে কটমট করে বলে, আঁচল কোথায় পাবো? চোখ কোথায় রেখে এসেছেন? দেখতে পাচ্ছেন না থ্রি পিস পরেছি?
এহসান ঠোঁটের এক কোণে চিলতে হাসি এনে বলে, তো ওড়না তো আছে, আর ওড়না দিয়ে তো সারা শরীর ঠিকই ঢেকে রেখেছিস। মেহিনুর দাঁত চেপে বলে, তাহলে কি ওড়না খুলে হাঁটবো আপনার সামনে? এহসান মৃদু হাসে, কণ্ঠ তার গভীর। শুধু ওড়না কেন, কাপড় খুলেও হাঁটতে পারিস, এতে আমার কোনো সমস্যা নেই। মেহিনুর এহসানের কথা শুনে তীব্র ক্ষোভে বাজখাই গলায় বলে, গজব পড়ুক ওই বেশরম জবানে। নাউজুবিল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মাবুদ, তুমি আশ্রয় দাও আমায়। এহসান নির্লিপ্তভাবে বলে, এসব বাদ দিয়ে মুখ মুছিয়ে দে তো, নয়তো সত্যি সত্যি কাপড়। কথা শেষ করার আগেই মেহিনুর এক ঝটকায় এগিয়ে গিয়ে নিজের ওড়না দিয়ে তার মুখ মুছে দেয় এহসানের। ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হয়। মেহিনুর দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। মেহিনুর দরজা খুলতেই এক মুহূর্তের জন্য থমকে যায়। এনিসা বেগম দরজার সামনে দাঁড়িয়ে হাতে একখানা বড় কিসের থালা, যার উপরে মখমলের লাল কাপড় দিয়ে ঢাকা। তার ঠোঁটে এক রহস্যময় হাসি খেলা করছে। মেহিনুর একপাশে সরে দাঁড়াতেই তিনি ধীর পায়ে কক্ষে প্রবেশ করেন। ঘরের মৃদু আলোয় তার চলার প্রতিটি ভঙ্গিমায় একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট। মাথার উপরে শালীনভাবে ওড়না টানা, হাতে ভারী রেশমি চুড়ির খটখট শব্দ, আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু গভীরে যেন কিছু লুকিয়ে আছে। তিনি সোজা বিছানার দিকে এগিয়ে এসে থালাখানা যত্ন করে নামিয়ে রাখেন। তারপর ধীরে পেছন ঘুরে দাঁড়ান। মেহিনুর অবাক হয়ে চেয়ে থাকে। এক অজানা শঙ্কায় বুক ধকধক করছে। কেন যেন মনে হচ্ছে এই মুহূর্তটার পর তার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। এনিসা বেগম নরম হাতে মেহিনুরের কবজি স্পর্শ করেন, যেন কোনো স্পর্শকাতর জিনিসকে ছুঁয়েছেন। বস মেহিনুর, আমার সামনে বস। তার কণ্ঠে আদেশ কম, মমতা বেশি। মেহিনুর নিষ্পলক তাকিয়ে থাকে, কিন্তু বাধ্য মেয়ের মতো ধীরে বিছানায় বসে। এনিসা বেগমও তার ঠিক সামনে জায়গা করে নেন, হাত বুলিয়ে দেন তার মাথায়। তারপর আস্তে করে লাল মখমলের কাপড়টা সরিয়ে দেন। মুহূর্তে ঘরের আলোয় জ্বলে ওঠে স্বর্ণের দীপ্তি। একজোড়া চিকন সোনার বালা আর একখানা নকশা করা স্বর্ণের আংটি। মেহিনুর থমকে যায়, চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। এই বালার আংটি তো সে চেনে, এগুলো তালুকদার বংশের ঐতিহ্য। তার নিজের বাড়ির চাচিদের হাতে এমন অলংকার দেখা যায়। দাদুর কাছে রয়েছে অসংখ্য, আর এহসানের বাড়িতেও। সেখানে তো শত শত হাজার হাজার। তাদের পূর্বপুরুষ লক্ষ লক্ষ স্বর্ণ অলংকার রেখে গেছেন তালুকদার বংশের বউদের জন্য। এগুলো দেওয়া হয় শুধুমাত্র তালুকদার পরিবারের বউদের। তাহলে তাহলে তাকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই সম্পর্ক, যে সম্পর্ক সে কখনোই মেনে নিতে চায়নি, সেটাকে আজ সুন্দর মোড়কে সাজানো হচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে কি করবে, কি বলা উচিত এই মুহূর্তে? এনিসা বেগম এবার এহসানের দিকে তাকিয়ে হাসেন। তারপর বলেন, আব্বা, এদিকে আয়। এহসান নীরবে এগিয়ে আসে, মুখে কোনো অনুভূতি নেই, যেন তার জন্য এটাই স্বাভাবিক ছিল। এনিসা বেগম আংটি আর বালাগুলোর হাতে তুলে দিয়ে বলেন, নে। বিসমিল্লাহ বলে ওর হাতে পরিয়ে দে। তার কণ্ঠ দৃঢ় কিন্তু কোমল। এই অলংকার শুধু স্বর্ণ নয়, এটা আমাদের বংশের ইতিহাস। এটা পরানোর মানে ও এখন আমার বংশের মেয়ে নয়, বউ। এনিসা বেগম ধীর হাতে এগিয়ে এহসানের হাতে স্বর্ণের বালা আর আংটি দিলেন। তারপর সামনে রাখা থালাখানা আলতো করে মেহিনুরের দিকে ঠেলে দিলেন। মেহিনুর বিস্মিত চোখে তাকিয়ে দেখল, থালার উপর একখানা পুরনো হাফিজি কোরআন শরীফ। তার মলার জোড়া পুরনো হলেও মর্যাদার আভা ঠিকই বিদ্যমান, যেন শত বছর আগেও কেউ এটিকে একইভাবে যত্নে রেখেছিল। এনিসা বেগম কোরআনের উপর হাত বুলিয়ে ধীরে ধীরে বলেন, এটা আমি ভেবেছিলাম আমার ছেলের বউদের মধ্যে যে কোরআনের হাফেজা হবে তাকেই দেব। কথা থামিয়ে মেহিনুরের মুখের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালেন। তারপর নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আর এখন তুই তো যেমন করেই হোক আমার এহসানের বেগম, তুই তো হাফেজা, তাই এই কোরআন শরীফখানা তোর যত্নে রাখবি। এটা শত বছরের পুরনো আমাদের পূর্বপুরুষদের আমানত।
এক পলকের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মেহিনুর বোঝার চেষ্টা করলো এই মুহূর্তের মানে কি। এই কোরআন তার হাতে তোলার মানে কি সত্যি সেই এহসান তালুকদারের অংশ হয়ে গেল? কিন্তু কিছু বলার আগেই এনিসা বেগম নিঃশব্দে উঠে দাঁড়ালেন। মেহিনুর, এহসান বেরিয়ে গেলে নিচে চলে আসিস, খাবার খেতে হবে। কিচ্ছু খাসনি তো? কেবল এইটুকু বলে দরজা খুলে ধীর পায়ে কক্ষ ত্যাগ করলেন। মেহিনুর নির্বিকার মুখে বসে আছে, মনে একরাশ তীব্র বেদনা। এহসান ধীরে ধীরে ওর সামনে এসে বসল। তারপর গভীর চোখে তাকিয়ে বলল, হাতটা দে। স্বরে আদেশ, অথচ কোথাও যেন এক অদ্ভুত কোমলতা লুকিয়ে। মেহিনুর দৃঢ় গলায় বলল, আমি পরব না। আমি তালুকদার বংশের মেয়ে, বউ না। এহসান হাসল না, বিরক্ত হলো না, শুধু ঠান্ডা গলায় বলল, ভুলে যাস না আমি কিন্তু খুব নিকৃষ্ট, তাই ভালোই ভালোই হাত বাড়িয়ে দে। মেহিনুর অসহায়ের মতো বসে রইল, চোখে মুখে কষ্টের ছায়া। এহসান কোনো অপেক্ষা না করেই ওর হাত ধরে টেনে নিল। বিসমিল্লাহ শব্দটা উচ্চারণ করেই মেহিনুরের কোমল হাতে সাবধানে পরিয়ে দিল চিকন সোনার বালা, তারপর নিখুঁত মাপে বানানো স্বর্ণের আংটিটা। মেহিনুর স্থির হয়ে তাকিয়ে থাকলো নিজের হাতে। চোখের সামনে তালুকদার বংশের পরিচয় জ্বলজ্বল করছে। আছে সম্পূর্ণ কারো বেগম হয়ে গেল। কিন্তু এই সম্পর্ক কি ভালোবাসার, নাকি নিছকই এক কলঙ্ক? গলা কাঁপিয়ে সে তাকালো এহসানের দিকে, ফিসফিস করে বলল, কেন বিয়ে করলেন আমায়? কেন শেষ করে দিলেন আমার সব? এহসান শান্ত চোখে তাকালো, গভীর গলায় বলল, ভালোবাসি তাই, ভীষণ ভালোবাসি তাই বিয়ে করেছি। মেহিনুর হতবম্ব হয়ে গেল। এক মুহূর্ত চুপ থেকে প্রচণ্ড ঘৃণায় ফুঁসে উঠল, আর দাঁত চেপে বলল, এই ভালোবাসা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ভালোবাসা কলঙ্কের। এটা ভালোবাসা নয়, এটা ঘৃণা। এহসানের চোখের কোণায় একটা রাগের ঝিলিক খেলল, কিন্তু গলাটা কাঠের মতো শক্ত রেখেই বলল, কোথায় লেখা আছে এটা নিষিদ্ধ? কোথায় লেখা আছে এই ভালোবাসা কলঙ্ক? বল, আমাদের ধর্মে আছে কোথাও? মেহিনুর স্তব্ধ হয়ে গেল। সত্যিই তো, কোথাও কি এটা নিষিদ্ধ? কিন্তু না, সে হাল ছাড়বে না। দাঁত চেপে বলল, এটা সমাজে নিষিদ্ধ, এটা সমাজের চোখে কলঙ্ক। এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, লাথি মারি তোর সমাজের মুখে। আমি এহসান ধর্মে বিশ্বাসী, এই নোংরা সমাজে নয়। মেহিনুর বিস্মিত চোখে তাকালো ওর দিকে। নিজেই একটা নোংরা হয়ে সমাজকে নোংরা বলছেন, লজ্জা করে না? এহসান নিঃসংকোচে বলল, না, লজ্জা করে না। আমি আগেই বলেছি আমার লজ্জা করে না, তাই বারবার জিজ্ঞেস করবি না। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না। উঠে গিয়ে বিছানা থেকে পাঞ্জাবিটা তুলে নিল, ধীরে গায়ে জড়িয়ে নিল পাঞ্জাবি। তারপর লুঙ্গির নিচে পায়জামা পরে নেয়, তাও মেহিনুরের সামনেই। লুঙ্গিটা খুলে মেহিনুরের দিকে ছুঁড়ে মারে, আর আদেশ করে বলে, যা, এটা বেলকনিতে মেলে আয়। মেহিনুর হতবম্ব হয়ে গেল। এহসানুর ফুঁসে ওঠা মুখের দিকে তাকিয়ে হুকুমের স্বরে বলল, আর নিচে গিয়ে চুপচাপ খাবার খেয়ে নিবি। আমি এসে যদি শুনি খাসনি, তাহলে অবস্থা খারাপ করে দেব। মেহিনুর বসে রইল, মাথায় ঝড় বইতে লাগলো। এই মানুষটা কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি এই সম্পর্ক কেবলই এক বাধ্যবাধকতা? এহসান বেরিয়ে আসে, উদ্দেশ্য একটি অনুষ্ঠানে যাওয়া। সামনে নির্বাচনে দাঁড়িয়েছে, তাই এখানে ওখানে যেতে হয়। রাত 11টা। মেহিনুর কক্ষে এশার নামাজ শেষে জায়নামাজে বসে আছে আর এহসানের অপেক্ষা করছে। কারণ এনিসা বেগম বলেছেন এহসান এলে যেন তাকে খাবার বেড়ে দেওয়া হয়। মেহিনুর এখন থেকে এহসানের সব দায়িত্ব নেবে। তখনই গাড়ির শব্দ কানে আসে, বোঝা যায় এহসান চলে এসেছে। এহসান গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। উদ্দেশ্য কক্ষে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দেওয়া। এহসান কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে গিয়ে অন্যদিকের বেলকনি দিয়ে কেউ গোপনে ভেতরে ঢোকে। মেহিনুর 1 সেকেন্ডের মধ্যেই আটকে ওঠে, কারণ সে ঠিকই বুঝতে পেরেছে কেউ কক্ষে এসেছে বেলকনি দিয়ে।
তাই তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়। জায়নামাজ থেকে উঠে পেছন ফিরে তাকাতেই তার কলিজার পানি শুকিয়ে আসে। তার চোখের সামনে রায়ান দাঁড়িয়ে, আর তার হৃদয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রায়ান এখানে কি করছে, আর কেন, কিভাবে, আর অন্য ভাবনাও মনে উকি দেয়। আজ হয়তো রায়ান শেষ হয়ে যাবে, কারণ এহসান চলে এসেছে। আর যদি এহসান রায়ানকে দেখে নেয় তো শেষ করে দেবে এতটুকু এহসানকে চিনেছে মেহিনুর। এদিকে রায়ান অবাক হয়ে মেহিনুরের দিকে তাকিয়ে আছে। এতটা ভয়ঙ্কর, এতটা মায়াবী মানুষ হতে পারে সে কখনোই ভাবেনি। কিন্তু এখন এসব কিছু ভাবার তার সময় নেই। সে মেহিনুরের কাছে গিয়ে মেহিনুরকে কিছু বলতে না দিয়ে দ্রুত বলল, তাড়াতাড়ি চলো, তোমায় নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। এই বলে রায়ান মেহিনুরের হাত ধরতে যাবে, ঠিক তখনই এহসানের গলা ফাটানো চিৎকারে মেহিনুর আর রায়ান যেন একে অপরের থেকে ছিটকে পড়ে। মেহিনুর তার শিরদাঁড়া পর্যন্ত শিউরে ওঠে অনুভব করে। এহসান তীব্র রাগে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার নারীর মুখ দেখা? আমার নারীর হাত ধরার জন্য হাত বাড়ানোর এত সাহস কিভাবে পেলি? এহসান বাঘের ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রায়ানের উপর। চোখে তার ক্রোধের দাবানল, মুখে ভয়ঙ্কর কিছুর আভাস। রায়ান পালানোর চেষ্টা করলেও এহসানের দানবীয় শক্তির কাছে সে নিতান্তই অসহায়। এহসান বন্য উন্মাদের মতো পিটিয়ে চলে রায়ানকে, একের পর এক ঘুষি, লাথি, আঘাত। রায়ান মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আফসোস, একটি মারও ফেরাতে পারে না। এহসানের শক্তি কোনো সিংহের চেয়ে কম নয়। মেহিনুর আতঙ্কে এগিয়ে আসে এহসানকে থামানোর জন্য, কিন্তু ঠিক তখনই এহসান রায়ানের কলার চেপে ধরে মেহিনুরের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে ওঠে, শুয়োরের বাচ্চা, যদি আর এক পা এগোতে সাহস করিস তবে আমার মাবুদের কসম, আমি এহসান তোর রক্ত দিয়েও গোসল করব। মেহিনুর এক মুহূর্তের জন্য জমে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে তার। কিছু বলতে যাবে তখনই এহসান আবারও গর্জে উঠে বলে, খবরদার, মুখ থেকে একটা শব্দ বের করেছিস তো জানে মেরে ফেলব। ও তোর মুখ দেখে ফেলেছে, এখন যদি কণ্ঠ শুনে নেয় তবে গলার রগ ছিঁড়ে ফেলব। মেহিনুর এক পাও এগোতে পারে না, ভয়ে তার রক্ত জমে যাচ্ছে। এহসান রায়ানের গুপ্তস্থানে সজোরে লাথি বসিয়ে দেয়। এত জোরে লাথি খেয়ে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার করার শক্তিও নেই, শুধু ধুপ ধুপ করে শ্বাস নেয়। মেহিনুর অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। সে কিছু করলে এহসান ওকে জীবিত রাখবে না, এটা সে জানে। আর এই কক্ষ থেকে চিৎকার করে যদি কেউ মরেও যায় তাও বাহিরের কেউ কিছু শুনতেও পারবে না, কারণ কক্ষটা ভীষণ বড়, আর চিৎকার করতেও পারবে না, নয়তো মেহিনুরকেও শেষ হতে হবে। এহসান রায়ানকে এতটা নির্মমভাবে পেটাচ্ছে যে রায়ানের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে, কিন্তু এতেও কি এহসানের ক্ষোভ মিটবে? না, কখনোই না। সাধারণ কোনো বিষয় হলে হয়তো সে মানতে পারত, কিন্তু এই রায়ান যে তার কলিজায় হাত দিতে চেয়েছে। মেহিনুর ভয়ে কাঁদতে থাকে। সে রায়ানের দিকে এগোতেই এহসান বজ্রকণ্ঠে গর্জে ওঠে, খবরদার এই হারাম পশুকে ছুতে যাবি না। যদি ছুতে যাস যে হাত দিয়ে ছুবি সেই হাতটাই কেটে ফেলব। মেহিনুর আতঙ্কিত হয়ে পিছু হটে যায়। এহসান উঠে দাঁড়ায়, তারপর অস্থির হয়ে চলে যায় কাপড় রাখার কক্ষে। পাগলের মতো কিছু খুঁজতে থাকে। উক্ত কক্ষের গুপ্ত কক্ষ থেকে বের করে নিয়ে আসে তীক্ষ্ণ ছুরি আর ছোট্ট একটা অটো ড্রিল মেশিন। এহসান বেরিয়ে আসতেই মেহিনুর এটা দেখে চিৎকার করে ওঠে এহসানের সামনে গিয়ে। দুই হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে আর কান্না করতে করতে বলে, না, আল্লাহর দোহাই লাগে, দয়া করুন, এমন করবেন না। উনিও তো কারো সন্তান, ছেড়ে দিন ওনাকে। আজ আর এহসান থামে না। সে মেহিনুরকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ভয়ঙ্কর গলায় বলে, চুপ থাক, এই কুত্তার বাচ্চা আমার নারীর দিকে তাকানোর সাহস করেছে, আর ওকে আমি ছেড়ে দেব? এত দয়া আমি এহসান কাউকেই করি না। এই বলে মেঝেতে পড়ে থাকা রায়ানের সামনে গিয়ে বসে এহসান। তারপর রক্তশীতল এক হাসি দিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমার নারীর হাত ধরতে চেয়েছিলি না?
তারপর কোনো সতর্কবার্তা ছাড়াই ড্রিল মেশিন চালিয়ে দেয় রায়ানের এক হাতে, আর অন্য হাতে সেই তীক্ষ্ণ ছুরি। এক বিকট শব্দ ভেসে আসে রায়ানের তীব্র আর্তনাদে। মেহিনুর চিৎকার করে ওঠে, চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এহসান থামে না। এক ঝটকায় বের করে আনে রায়ানের দুই হাত থেকে ড্রিল মেশিন আর ছুরিটা। তারপর আবারও গর্জে বলে, কুত্তার বাচ্চা, এই চোখ দিয়ে তুই আমার নারীকে দেখেছিলি না, শুয়োরের বাচ্চা। এই বলে এহসান এক হাতে রায়ানের চুল শক্ত করে ধরে, আরেক হাতে চকচকে স্টিলের ছুরি তোলে। এক ঝটকায় ছুরিটা রায়ানের ডান চোখে ঢুকিয়ে দেয়। রায়ান বিকট এক চিৎকার দিয়ে ওঠে, শরীরটা বাঁকিয়ে ফেলে। মেহিনুর এক পা এগিয়ে আসে, কিন্তু এহসানের দৃষ্টি বিদ্যুৎ হয়ে নামে তার উপর। তার পা থমকে যায়, শরীর অবশ হয়ে আসে, কিন্তু মন যেন ছুটে যেতে চায়। রায়ানের মুখ দিয়ে গোঙানি শব্দ বের হচ্ছে, চোখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে মেঝেতে। ছোট্ট একটা পুকুরের মতো তৈরি হয়েছে রক্তের, কিন্তু এখানেই শেষ নয়। এহসান ছুরিটা বের করে আবার আঘাত হানে রায়ানের অন্য চোখে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর নিস্তব্ধতা। রায়ান আর চিৎকার করে না, শুধু নিথর হয়ে পড়ে থাকে। প্রাণ পাখি উড়ে যায় রায়ানের। মেহিনুর নিঃশ্বাস বন্ধ করে বসে যায় লাশের পাশে। চোখের সামনে মৃত্যু দেখেছে, কিন্তু নিজের অনুভূতিগুলো পাথর হয়ে গেছে। এহসান এখনো ক্ষান্ত হয়নি। সে ড্রিল মেশিন হাতে তোলে। মেশিন চালু হতেই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। তারপর একটু সরে এসে রায়ানের নিথর দেহের পেটে মেশিনটা চালিয়ে দেয়। মেশিনের ফলাটা যখন রায়ানের পেটের ডান পাশে ঢোকে, একটা থকথকে আওয়াজ হয়। মাংস কাটা পড়ছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, কিন্তু রায়ান ততক্ষণে বোবা, নিথর। মাংস কেটে গেলে এহসান হাত ঢুকিয়ে রায়ানের পেটের গভীরে কিছু একটা খোঁজে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর দাঁত চেপে টেনে ছিঁড়ে বের করে আনে রায়ানের এক টুকরো কলিজা। অতপর থপ করে কলিজাটা মেহিনুরের সামনে ধরে এহসান হেসে বলে, দেখ, এত ছোট একটা কলিজা নিয়ে সে আমার নারী নিতে এসেছিল। দেখো মেহিনুর, এতটুকু কলিজা, হা হা, দেখো মেহিনুর, দেখো। সে নিথর রায়ানের শরীরের উপর কলিজাটা ছুঁড়ে ফেলে। রক্ত লেগে থাকা হাতটাকে একবার মুখের কাছে নেয়, রক্তের গন্ধ শোকে, তারপর আবার হাসে। কিন্তু এখানেই শেষ নয়। এহসান এবার রায়ানের দুই চোখের উপর নিজের বৃদ্ধাঙ্গুলি রাখে, এক ঠেলা দেয়, তারপর টেনে ছিঁড়ে আনে রক্তমাখা চোখের মণি দুটো। মেহিনুর চোখ বন্ধ করে নেয়, কাঁপছে, কিন্তু কিছুই করতে পারছে না। এমন দৃশ্য ওকে অসাড় করে দিয়েছে। শুধু সব ফ্যালফ্যাল করে দেখেই যাচ্ছে এতক্ষণ, কিন্তু এখন আর সম্ভব হয় না, তাই চোখ বুজে নেয়। আজ জ্ঞানও হারাচ্ছে না। যদি জ্ঞান হারিয়ে যেত, অন্তত এই দৃশ্য দেখা লাগতো না। এহসান এবার সেই চোখের মণি দুটো মেহিনুরের সামনে ধরে বলে, এই চোখ তোকে দেখেছে, তাই চোখ আমি তুলে এনেছি। দেখ মেহিনুর, দেখ, ভালো করে দেখ। তারপর হাতের মুঠোয় চোখের মণি দুটো পিষে ফেলে। থকথকে তরল চুইয়ে পড়ে তার আঙুলের ফাঁক দিয়ে। বাতাস ভারী হয়ে আসে, চারপাশ থমথমে। মেহিনুর নিঃশ্বাস নিতে পারছে না। মেহিনুর বসে আছে, মনে হচ্ছে দুনিয়ার কোনো খবর সে জানে না। চারপাশে সব কিছু কেমন জানি ঘোলা লাগছে। রক্ত, রায়ানের রক্ত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার অন্তর ধ্বংস হয়ে যাচ্ছে। সব কিছু গুলিয়ে যাচ্ছে। নিজেকে নিজেই খুন করে ফেলার ইচ্ছে হচ্ছে। তার জন্য আজ রায়ান এত ভয়ঙ্কর মৃত্যুর শিকার হলো। সে কিছুই করতে পারল না, কিছুই করতে পারল না। কি জবাব দেবে সে রবের কাছে? কাল কিয়ামতের ময়দানে যখন তার রব তাকে প্রশ্ন করবে, তুমি কেন তাকে বাঁচানোর চেষ্টা করনি উক্ত পশুর হাত থেকে, তখন কি জবাব দেবে মেহিনুর? কি জবাব দেবে? উত্তর আছে তার কাছে? না, নেই। সব শেষ হয়ে গেছে। এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর নিজের হাতে লেগে থাকা রক্ত মুছে নেয় পাঞ্জাবিতে। তারপর পকেট থেকে ফোন বের করে হাসিবকে কল দেয়। হ্যাঁ হাসিব, শোন, 10 মিনিটের মধ্যে তুই আমার কক্ষে আয়। ফোনের ওপাশ থেকে কাপা কণ্ঠে হাসিব জিজ্ঞাসা করে, কিন্তু কেন ভাইজান? এহসান একবার রায়ানের নিথর দেহের দিকে তাকায়,
চোখে কোনো অনুভূতি নেই। তারপর ঠান্ডা গলায় উত্তর দেয়, একটা কুকুরের লাশ নর্দমায় ভাসিয়ে দিতে হবে। আর শোন, সব কিছু পরিষ্কার করে রাখবি, আমাদের জন্য খাবারের ব্যবস্থাও করবি। হাসিব একটু থেমে সংকোচের সাথে বলে, সব ঠিক আছে, কিন্তু আপনার বেগম যে কক্ষে আছে আমি সেখানে কিভাবে? এহসান এক ঝলক মেহিনুরের দিকে তাকায়। সাদা থ্রি পিসে কিছুটা রক্ত ছিটকে এসে লেগে গেছে। মেহিনুর যখন তাকে আটকাতে গিয়েছিল তখন এসবের চক্করে তার চুলের খোপাও খুলে গেছে। চুল খোলা অবস্থায় ওড়না ছাড়া বসে আছে। এই মুহূর্তেও এহসানের মন উজাড় করে দেখতে ইচ্ছে হচ্ছে মেহিনুরকে, কিন্তু মেহিনুর এখনও অবচেতন হয়ে রায়ানের লাশের দিকেই তাকিয়ে আছে। এহসান কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ভাইজান। ফোন রেখে এহসান ধীর পায়ে মেহিনুরের দিকে এগিয়ে আসে। সে নিঃশব্দে তার সামনে দাঁড়ায়, তারপর আলতো করে মেহিনুরকে কোলে তুলে নেয়। মেহিনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, তার দৃষ্টি এখনও শূন্য। এহসানও কোনো কথা বলে না। এহসান ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহিনুরের দৃষ্টি চারপাশে থাকলেও মন পড়ে আছে সেই ভয়ঙ্কর দৃশ্যে। এহসান তাকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে পুকুর পাড়ে আসে। চারপাশ নিস্তব্ধ, শুধু অল্প কিছু জোনাকি পোকা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর আকাশের পূর্ণচাঁদ শীতল আলো ঢেলে দিয়েছে জগতে। পানি ছলো ছলো শব্দে দুলছে। ঠিক তখনই ঠান্ডা পানিতে পা পড়তেই চমকে ওঠে মেহিনুর। সে যেন হঠাৎ নিজের পৃথিবীতে ফিরে আসে, চারপাশে তাকায়। এহসান তাকে পুকুরে নিয়ে এসেছে কেন? এ কি, ওকেও কি এখন পানিতে ডুবিয়ে মেরে ফেলবে? নিশ্চয়ই এটাই করবে, মেরে ফেলুক, এই বিষাক্ত জীবন থেকে মুক্তি পাক। আর বাঁচতে চায় না সে, এই কলঙ্কিত জীবনের শেষ হোক। কিন্তু না, এহসান কোনো নিষ্ঠুরতা নয়, বরং অভূতপূর্ব আদর নিয়ে তাকে পুকুরের সিঁড়িতে দাঁড় করিয়ে দেয়। মেহিনুরের ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে ঠান্ডায়, আর চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহিনুরের চোখের জল মুছে দেয়। তারপর অস্থির কণ্ঠে বলে, তুমি কাঁদছো কেন? ওই হারাম পুরুষের জন্য? তুমি কাঁদবে শুধু আমার জন্য। আমি তোমার হালাল পুরুষ, আমার কিছুই হয়নি, আমি তো ঠিক আছি। তাহলে কেন কাঁদছো বলো? মেহিনুরের কান্নার বেগ আরও বেড়ে যায়। সে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কান্না থামাতেও পারছে না। অবশেষে সে চিৎকার করে বলে, আপনার অন্তর ঝলসে গেছে পাপে, এজন্যই আপনি এতটা নিকৃষ্ট। আর কিছু বলতে পারে না মেহিনুর। তার ঠোঁট কাঁপছে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে, কথা বের হচ্ছে না, শুধু মনে হচ্ছে কলিজা ফাটিয়ে কাঁদতে। এহসান মেহিনুরের গাল ছেড়ে দেয়, তারপর এক ঝটকায় পানির মধ্যে হাত বাড়িয়ে মেহিনুরের কোমর জড়িয়ে ধরে, নিজের একদম কাছে টেনে নেয়। ধীরে ধীরে মেহিনুরের কানের কাছে নিজের মুখ নিয়ে সে ফিসফিসিয়ে নরম গলায় বলে, হ্যাঁ, আমার অন্তর ঝলসে গেছে, তবে তা পাপে নয়, তোমার প্রেমে। এই বলে এহসান আস্তে করে মেহিনুরের কানের লতিতে কামড় বসায়। মেহিনুর ভয়ে শিউরে ওঠে, নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান যখন নিজের মুখ সরিয়ে আনতে চায় তখন তার গাল মেহিনুরের নরম গালের সাথে ছুঁয়ে যায়। এহসানের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেহিনুর কেঁপে ওঠে। নিজের অজান্তেই ভয়ে এহসানের বুকের পাঞ্জাবি খামচে ধরে। এহসান মৃদু হাসে, তার দৃষ্টি মেহিনুরের মুখের উপর স্থির। কয়েক মুহূর্ত পর মেহিনুর নিজের হাত সরিয়ে নেয়, তারপর কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে নিজের শাহাদাত আঙুল উঠিয়ে আসমানের দিকে তাক করে। তারপর ঘৃণায় জ্বলতে থাকা দৃষ্টিতে এহসানের দিকে তাকায় এক পলক, ফেঁসে আকাশের দিকে তাকিয়ে বলে, ওই দেখুন, ওখানটায় আমার রব বসে আছেন, তিনি সব দেখছেন, সব। আপনি ধ্বংস হয়ে যাবেন, আমার রব ছাড় দেন না। আপনি পাপে ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। এহসান মুচকি হাসে, তারপর হঠাৎই মেহিনুরকে নিজের বক্ষস্থলের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে নেয়। মেহিনুরের পিঠে হাত বুলিয়ে ঘায়েল গলার স্বরে বলে, নতুন করে আর কি ধ্বংস হব? ধ্বংস তো আমি হয়ে গেছি, তবে পাপে নয়, তোমার অস্তিত্বের প্রেমে।
এই বলে এহসান মেহিনুরকে আরও শক্ত করে আঁকড়ে ধরে। তারপর একে একে 4টি ডুব দেয় আর মুখে জোরে উচ্চারণ করতে থাকে, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। মেহিনুর উক্ত ডুবে নাকানি চুবানি খেয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর হাত ধরে ওকে সিঁড়ির উপরে নিয়ে আসে। পানিতে ভিজে মেহিনুরের সারা শরীরের অব্যয় স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের ঘোরালোয় চকচক করে ভাসছে মেহিনুরের ফর্সা শরীরের অব্যয়। তবে এতে এহসানের চোখ আটকায় না। এহসান মেহিনুরের একদম নিকটে চলে আসে। মেহিনুর একইভাবে কাঁপছে ভয়ে ঠান্ডায়। এত রাতে এই পুকুরের ঠান্ডা পানিতে গোসল করা কি আর মুখের কথা? এহসান মেহিনুরের একদম কাছে চলে আসে। এহসানের গরম নিঃশ্বাস মেহিনুরের সর্বগায়ে ছড়িয়ে পড়েছে, আর তার সেই অসম্ভব সুন্দর শরীরের ঘ্রাণ। এই ঘ্রাণ গোসল করলেও যায় না। কেন যায় না? মেহিনুর এখন এসব ভাবতে ব্যস্ত। তখনই এহসান মেহিনুরের কাঁধে ঝুলে থাকা ওড়নাটা নিয়ে নেয়। অতপর ওড়নাটাকে 2 দিকে ধরে ঝাড়ি মারে যাতে পানি ঝরে যায়। তারপর মেহিনুরের পানে এক পলক তাকিয়ে ওড়নাখানা সুন্দর করে জড়িয়ে দেয় মেহিনুরের গায়ে।